সায়ন টান সব কোথায় গেল? দেরি করে আসে যদিও। হ্যাঁ তুমি কি হ্যাঁ ও কোনো ব্যাপার না, ওই স্যার বলতে হবে না। তোমার নাম কি? আচ্ছা গ্রাজুয়েশন হয়ে গেছে? চলছে কত, সেকেন্ড ইয়ার না ফার্স্ট সেমিস্টার না ফোর্থ সেমিস্টার না থার্ড? আচ্ছা কি সাবজেক্টে? ইংলিশে? ভালো, ইংলিশটা ভালো করে পড়ো। রাজ্য সরকারের সত্যি বলতে কি এখন যা বর্তমান পরিস্থিতি, যারা এখন নিউ জেনারেশন আসছে, তো এগুলো বলি রাজ্য সরকারের দিকে তাকিয়ে থাকিস না। সেন্ট্রালের যে কোনো একটা পরীক্ষা দেওয়া, বিশেষ করে সিজিএল, সিএইচএসএল, এসএসসি, এমটিএস, ঠিক আছে, রাজ্য সরকারের দিকে একদমই তাকায় না, কারণ ওটা প্রত্যেক বছর পরীক্ষা হয় এবং রেগুলার পরীক্ষা হচ্ছে, তোকে 10টা সিট নিলেও তোকে পরীক্ষা হবে, ঠিক আছে, সেই জন্য করে একদম সেন্ট্রালের দিকে লক্ষ্য রাখা উচিত। এখন তো রেল প্রত্যেক বছর হচ্ছে, কোনো গল্প হবে না, প্রত্যেক বছর। আর রেল রেল হচ্ছে একটা ভালো জিনিস। আরপিএফ হচ্ছে না, আরপিএফ আগে ছিল বলতো দেখি, এখন নতুন কি হয়েছে বলতো দেখি? আরপি না, আরপিএফ এস হয়েছে, মানে রেলওয়ে প্রোটেকশন ফোর্স সিকিউরিটি হয়েছে। আগে যেমন রেলওয়ে প্রোটেকশন ফোর্স ছিল, ওটা নাম চেঞ্জ হয়ে আরপিএফএস হয়েছে, ঠিক আছে। একই পরীক্ষা, আরপিএফ এর একই পরীক্ষা। আরপিএফ এর দুটো পোস্ট হয়, একটা হচ্ছে কনস্টেবলের হয়, যেমন এবার পরীক্ষাটা হবে কনস্টেবল, পরীক্ষা হয়ে গেছে। আর একটা হচ্ছে এসআই হয়, এসআই, ঠিক আছে, আরপিএফ এসআই, এই দুটো পোস্ট। হ্যাঁ এটা গ্রাজুয়েট লেভেল, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার আন্ডার গ্রাজুয়েট, মানে 10+2। হ্যাঁ আচ্ছা এখন নর্মালি স্কুলটা ওটা হয়েছে, মানে যাদের শিফটে অ্যাকচুয়ালি যাদের ভালো শিফট পড়েছে, কঠিন শিফট, ঠিক কম অ্যাটেন্ড করে নাম্বার পেলে তো দেখবি 10-15 বেড়ে যাবে। যেমন আমি প্রথমে পরীক্ষা দিয়েছিলাম আরপিএফ এসআই, ঠিক আছে, আমার 16 নাম্বার বেড়েছিল, আমি পাস করেছিলাম, তো আমার হাইট মাইন্ড নেই বলে আর ওই পাসটা করে আমি হবে না জানি তো। তা কনস্টেবলে, এটা কনস্টেবলের চাপ আছে বলতে তোর এটা 5:45-এ 1600 মারতে হবে মিটার, এটাই হচ্ছে পিইটি, ঠিক আছে, ফিজিক্যাল এলিজিবিলিটি টেস্ট আর পিএমটি হয় না, এটা হচ্ছে 5:45-এ মারতে হবে 1600 মিটার, ঠিক আছে। আর আরপিএফ এসআই তো আছে, এদেরও 3 মিনিটে 800 মিটার, আর এর লং জাম্প হাই জাম্প আছে। হ্যাঁ এখন হচ্ছে আর নেবে না আরআইবি বোর্ড, এখন হচ্ছে এসএসসি, মানে এসএসসি মানে কি, স্টাফ সিলেকশন কমিশন বোর্ড নেবে। যেমন স্টাফ সিলেকশন আমাদের যেমন সিজিএল হয়, সিএইচএসএল হয়, ঠিক আছে, এমটিএস হয়, তারপরে হচ্ছে এসএসসি ডিজিডি যেগুলো হয়, তারপরে এমটিএস হচ্ছে হাবলদার আছে, তারপরে অনেক কিছু আছে, তারপর অনেক কিছু আছে, যেমন এসএসসি ইঞ্জিনিয়ারিং আছে, তারপরে অনেক কিছু পরীক্ষা আছে। মানে এসএসসি পরীক্ষাটা, মানে এসএসসি বোর্ডটা একটু টাফ বোর্ড, মানে এটা যারা কাছে এখন এডুকেটেড হাতে দিয়ে দিয়েছে। আগে টাটা নিত ভালো, টিসিএস নিত ভালো, এখন এডুকেটেড হাতে দিয়ে দিয়েছে বলে পুরো শেষ। তবে আমি বলছি এখনো পর্যন্ত সবাই আছে যারা তোরা এখন নতুন, মানে তোদের বয়স কম আছে, একদম সোজা সেন্ট্রালের জন্য ভাবছি। তুই ভাববি যে সেন্ট্রালে বিহারি আছে, ভাই বিহারি কিচ্ছু নয়, ঠিক আছে, বিহারিরা প্রিপারেশন যদি হিন্দির জন্য, তবে যদি বাংলায় পড়ে, এখন তো 14টা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হচ্ছে, সিজিএল বাংলাতে পরীক্ষা দিতে পারবি, সিএইচএসএল বাংলাতে পরীক্ষা দিতে পারবি, এমটিএস বাংলাতে পরীক্ষা দিতে পারবি, আরপিএফ বাংলাতে পরীক্ষা দিতে পারবি। এটা আন্দোলন হয়েছে, এই সবের 2-3 বছর হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে আমাদের কোশ্চেন হচ্ছে। যেমন বিহারিরা যেমন হচ্ছে হিন্দিতে করছে, তারা ইংলিশ পারে ইংলিশে করছে, মারাঠি হচ্ছে, তেলেগু হচ্ছে, উড়িষ্যা হচ্ছে, সমস্ত ভাষা 14টা ল্যাঙ্গুয়েজে হচ্ছে, ঠিক আছে, 14টা ল্যাঙ্গুয়েজ হচ্ছে। তো আমাদের বেঙ্গলিও ল্যাঙ্গুয়েজ আছে, বেঙ্গলিতে তুই সিলেক্ট করতে, কারণ ফর্ম ফিল আপ করার সময় তোকে বলবে যে কোন মিডিয়ামে, আর কোন মিডিয়ামে পরীক্ষা দিতে যাবো, ঠিক আছে, তখন বেঙ্গলি মিডিয়াম ঠিক করতে হবে, করলে তোমার তখন বেঙ্গলি মিডিয়াম হবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা তুই চাকরি করতে এসেছিস, তোর মতো করে তুই করবি কি, তাহলে তো তুই তো সময় চাকরি পেয়ে যাবো। কে বলেছে বোর্ডের হয় না?
কম হয় ওরকম কোনো ব্যাপার না, কারণ হ্যাঁ এটাও ঠিক কথা বলেছে, কারণ ওদের অ্যাডভান্স টেস্টটা পাই যে ওদের 5 থেকে বা 1 থেকে যে সিলেবাসে পড়ানো হয় সেই সিলেবাস কম্পিটিটিভ পরীক্ষায় 80% কাজে লাগে, আর আমাদের 30 থেকে 50%। অথচ পুঁথিগত বিদ্যা কোনো লাভ নাই ভাই। আমি গ্রাজুয়েশন করলাম, ফিজিক্স ওনা রেল ওনা, সেই আমি তো ফিজিক্স ওনা নিজে করেছি, করে কি হলো, আমি নিজে বিএড করেছি, কি হলো, কিচ্ছু না, কারণ পরিস্থিতি তোকে ঠিক করবে, তুই কি করবে সে আলাদা ব্যাপার। এবার সে ঠিক আছে, সে কিন্তু মানুষের ইচ্ছা থাকে যে কি আমি মাস্টার হবো, এই হবো, কিন্তু বর্তমানে পরিস্থিতি খুব খারাপ ভাই। অতএব চোখ বন্ধ করে একদম সেন্ট্রালের জন্য খাটো, সেন্ট্রাল খাটলে তোমার রাজ্য আরামসে উঠে যাবে। তো যাই হোক ওইসব কথা বাদ দাও, পড়তে সব পড়াশোনা করো। তার 17 নম্বর কিন্তু পরীক্ষা একদম একদম চোখ বন্ধ করে কদিন পর পড়ে রাখি, প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে 2-1টা করে মক টেস্ট দে, 2টো করে সেই মক টেস্টে সলভ কর একদিন 2 দিন ধরে, ঠিক আছে, কর প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স দেখ, সবকিছু দেখ। কারেন্ট অ্যাফেয়ার্স এখন এসএসসি তে আরপিএফ এ চাপ আছে। যাই হোক পার্সেন্টেজ পড়াচ্ছি, পার্সেন্টেজ মানে কি বলতো দেখি, ভালো করে দেখবে, ঠিক আছে, মানে শতকরা, ভালো করে বলো শতকরা জিনিসটা কি বলতো দেখি তুই। শতকরা, হ্যাঁ শতকরা মানে কোনো জিনিসের বল, 100 মধ্যে সেই জিনিসের মান। ঠিক বলে, মানে শতকরা মানে এটা কি, ভালো করে শুনবে কিন্তু। পার্সেন্টেজ যদি ভালো করে জানো, লাভ ক্ষতি, প্রফিট লস, ঠিক আছে, আরো অনেক কিছু, প্রফিট লস, তারপর তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট, তারপরে তোমার হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ, সব কিন্তু ইজি হয়ে যাবে, আমি বলে দিচ্ছি। আর আমি যে চার্টটা দিয়েছি আমি আবার এখানে লেখাবো, চার্টটা কিন্তু তোমাকে মুখস্থ রাখতে হবে। আমি তোমাকে বললাম যে 33 গুণ আগে 3% মানে কত, তখন তোমাকে বললাম 1/3, কিভাবে 1/3 কিভাবে কি কাজে লাগে সেটা আমি শেখাবো। এবং পার্সেন্টেজ আজকে তোমাকে শেখাবো, পার্সেন্টেজের উপর ভিত্তি করে কিন্তু ম্যাথে 30 থেকে 40% তোমার সলভ হয়ে যাবে, আর সেটা শর্টকাট ভাবে শিখতে হবে, এবং শর্টকাট যদি কেউ ধরতে পারে আরামসে হয়ে যাবে। পার্সেন্টেজ মানে শতকরা, শতকরা মানে কি, কোন একটা জিনিসকে 100 ভাগের মধ্যে বা 100-র মধ্যে তোমার যেটাকে হবে সেটা হচ্ছে পার্সেন্টেজ। তোমাকে যদি বলা হয় 3, তাহলে 3 তোমার যদি বলা 100 নম্বরের মধ্যে পরীক্ষা হয়েছে, তুমি 3 পেয়েছো, তাহলে তুমি কত নাম্বার পেয়েছো, কত পার্সেন্টেজ পেয়েছো, সেটাকে তোমাকে বলতে হবে 3%। কোন একটা জিনিসকে যখন 100 দিয়ে ভাগ করা হবে তখন সেটাকে পার্সেন্টেজে কনভার্ট হয়ে যায়। তোমাকে যদি বলা হয় সিমিলারলি, তোমাকে যদি বলা হয় 625, এখন ওটা পরে বলছি, যদি বলা হয় তুমি 100-র মধ্যে 70 পেয়েছো, তাহলে তোমার এটা কত পার্সেন্টেজ হয়েছে, 70%, 70% হয়েছে। তো তেমনই যদি আমি উল্টো করে লিখি, যদি বলা হয় 70% মানে কি গো, তোমাকে বলে তুই কত পার্সেন্ট নাম্বার পেয়েছিস, আমি 70% নাম্বার পেয়েছি। 70 মানেটা কি, মানে তুমি হচ্ছে, যেমন আমি এটা ফরওয়ার্ড লিখেছিলাম সামনের দিকে, তেমন এটা দেখো বুঝতে হবে পিছনের দিকে যে আমি 100-র মধ্যে 70 পেয়েছি। মানে কোনো কিছুকে যদি 100 দিয়ে ভাগ করা যায় সেটাকে বলা হচ্ছে পার্সেন্টেজ। বাংলা কথা বোঝা গেল। এবার দেখো যে পার্সেন্টেজ জিনিসটা আরো কেমন ভাবে করা যায়, হলো। এবার দেখো ভালো করে, তোমাকে যদি বলা হয় তোমার টোটাল 700 নম্বরের পরীক্ষা, ঠিক আছে, 700 নম্বরের পরীক্ষা, তুমি পেয়েছো হয়তো তুমি বলে 350, তাহলে তোমাকে বলো যে তুই কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছিস, কি করে 50% হলো, তো আমি জানি তো তুমি বুঝতে পারছো, কিন্তু তোকে তো করে দেখাতে হবে যে আমি 50% নাম্বারটা পেয়েছি। একদম কি করে হলে ভালো করে শোনো, দেখো আমি এই জিনিসটা যে করছি, দেখো ভালো করে কাটাকাটি করছি, যে আমার 700 নম্বরের পরীক্ষার মধ্যে আমি 350 পেয়েছি, তাই তো 700-র মধ্যে আমি 350 পেয়েছি, তাহলে হয়েছে, তাহলে 700-র মধ্যে 350 মানে, তাহলে 700-র মধ্যে যদি 350 পাই, তাহলে আমি 100-র মধ্যে কত পাবে সেটাই করলে তো আমার পার্সেন্টেজ বেরিয়ে যাবে, হ্যাঁ কি না? তাহলে আমি যদি তোমাকে ঠিকঠাক ঐকিক ভাষায় বা ম্যাথের ভাষায় যদি আমি প্রকাশ করার চেষ্টা করি, প্রথমে কাটাকাটি করবো না, যে আমি 700-র মধ্যে কত পেয়েছি, 350, তাহলে 1-এর মধ্যে কত, 350/700, আর 100-র মধ্যে কত, কারণ কি আমি বলেছি 100টা কি হবে, 100 যখন দিয়ে ভাগ হবে সেটা হচ্ছে শতকরা হয়ে গেল যে 100-র মধ্যে আমি কত পেয়েছি, তাই তো। তাহলে আমার কি হলো 350/700 × 100,
এটাই আমার পার্সেন্টেজ বেরিয়ে আর যখনই 100 আমি গুণ করবো তার পাশে কি হবে, এটা হচ্ছে পার্সেন্টেজের চিহ্ন, তাই তো। তাহলে আমার কি হলো, কেটে হলো 35 70, 2 দিয়ে কাটলে কত হলো 50, তাহলে এটা কত হলো 50%। আমি জানি সবাই বলতে পারবে 50%, কিন্তু কিভাবে হলো সেটা তো আমার শিখতে হবে। তাহলে এইভাবে শিখতে গেলে পরবর্তীকালে ম্যাথ কাজে লাগবে, সেই জন্য আমি তোমাকে ডিটেলস, আমি তো এমনি বলে দিতে পারতাম 20% মানে কি 1/5, কিন্তু ম্যাথে কাজে লাগবে, বারবার বলছি। ওয়ার্ড নাম্বার দেবো এবার। এবার দেখো তাহলে এবারে কোনো একটা যখন নাম্বার পেয়েছি তখন কিভাবে পার্সেন্টেজে কনভার্ট করতে হয় সেটা আমি শিখলাম, ঠিক আছে। যদি কোনোদিন কোনো বলা হয় যে কোনো একটা নাম্বারকে, ঠিক আছে, তাকে 100% বৃদ্ধি করা হলো, কোনো একটা নাম্বারকে 100% বৃদ্ধি করা হলো, বলা হয় 100% বৃদ্ধি করা হলো, মানেটা কি? নাম্বারটা যা থাকবে তার থেকে আবার তাকে 100% বৃদ্ধি করা হবে। ভালো করে শোনো, তাহলে আমি যদি নাম্বার এক্স না ধরে আমি নাম্বারের জায়গায় যদি আমি 100 ধরি, তাহলে 100 কে 100% বৃদ্ধি করছি মানে কত হবে? 200 হবে, কারণ ফুল বৃদ্ধি করছি সেটা আমি বলছি। 100 কে আমি 100% বৃদ্ধি করছি মানে কি, ওই 100% বৃদ্ধিটা তুমি কেমন ভাবে করবে? 100 নাম্বার ছিল তো, তার সঙ্গে একদম 100% ইন্টু 100 হলে তারপরে যে ফাইনাল নাম্বারটা হবে এটা হচ্ছে বৃদ্ধি, এটা তো বৃদ্ধি। কত বৃদ্ধি পেয়েছে? এই এতটা বৃদ্ধি পেয়েছে, কিন্তু ফাইনাল নাম্বারটা কত? কারণ 100 নাম্বার প্রথমে ছিল, তার সাথে কত পার্সেন্ট বৃদ্ধি করেছি? 100% বৃদ্ধি করেছি। বৃদ্ধি করার পর আমার ফাইনাল নাম্বারটা পাবো, এটা হচ্ছে ফার্স্ট নাম্বার, তারপর লাস্ট নাম্বারটা পাবো। কিভাবে পাবো আগে এটা শিখে নাও। এই তো ভালো করে দেখো, লক্ষ্য করে, যখন কোনো একটা নাম্বারকে 150% বৃদ্ধি করা হবে, 300% বৃদ্ধি করা হবে, বা কোনো একটা নাম্বারকে যখন 50% কমানো হবে, এই জিনিসটা কিন্তু ভালো। 50% মানে কি, তোমার একটা নাম্বার ছিল সেখান থেকে তোমাকে 50% কমিয়েছে, ঠিক আছে, কমিয়ে কত হয়েছে সেটা কিন্তু মাথায় টাইপ করতে হবে। আমি বলেছি যে প্রথম নাম্বারটা ধরেছি 100, তাকে কত পার্সেন্ট বৃদ্ধি করেছি? 100% বৃদ্ধি করেছি। এইটা হচ্ছে বৃদ্ধির পরিমাণ, বৃদ্ধির পরিমাণ, ঠিক আছে, ঠিক আছে। আর প্রথম নাম্বারটা কত? প্রথম নাম্বার এটা, তাহলে ফাইনাল নাম্বারটা কত হবে? এটা হবে। কি হবে হলো, ভালো করে দেখো, 100% মানে কত গো? আমি বলেছি 20%, মানে কত হবে? 20/100, তাই তো। তাহলে 100% হলে কত হবে? 100/100 প্লাস 100/100 ইন্টু 100, তাহলে 100 কেটে গেল, তাহলে ফাইনাল নাম্বার কত হলো? 200। এটা কত? এটা হচ্ছে বৃদ্ধির পরিমাণ, এটা হচ্ছে ফার্স্ট নাম্বার, তাহলে ফাইনাল নাম্বার কত হলো? 200 হলো। কিভাবে হলো? কারণ আমি কোনো একটা নাম্বারকে 100% বৃদ্ধি করেছি, বৃদ্ধি করার পর সেই নাম্বারটা কত হয়েছে? 200। যদি বলে 100% বৃদ্ধি করার পর নাম্বারটা কত বেড়েছে? নাম্বারটা কত বেড়েছে? কি করে বার করবে? তোমার মতো করে তুমি বলো, এটা ভয় পাওয়া, যেখানে ভাগ দেওয়া বলতে না, আমি অনেক বলি যেমন ম্যাথ করতে এসছো, ফ্যামিলি ভাবে মেশামেশা করো, ঠিক আছে, যে আমি পাচ্ছি না, আমি চলে যেতে, ভয় পাচ্ছে, মেয়ে আছে, ছেলে আছে, কে কি ভাববে, এখানে সবাই শিখতে এসেছে, ঠিক আছে। তোমার যেমন ভাবে মনে হয় তুমি তেমন ভাবে টুকে নেবে, তোমার স্বাধীনতা তোমার কাছে আছে। তুমি চাকরি করি ভাই, তুমি থাকবে, তুমি যদি মারবে, আমি নিজের স্ট্রং। অতএব নিজে যা করবে নিজে মনে করতে গেলে, কি দেখলো কি ওসব ভাড়বে যায় ভাই। চাকরি করতে, পড়াশোনা করতে গিয়ে চাকরি পরীক্ষাটা এমন, ঠিক আছে। বলো কত বৃদ্ধি হয়েছে? হ্যাঁ, আমি বলছি তুমি 100% বৃদ্ধি, কত বৃদ্ধি হয়েছে? 100 বলেছো, কিভাবে এটা তুমি বের করলে আমাকে বলো, তুমি এটা ভেবে বলো। হ্যাঁ, এমন যাবো, তাহলে কি করবে? একটা সিম্পল জিনিস, তুমি যেটা বলছো তেমন বলছি। কেমন বৃদ্ধি হলো? লাস্ট নাম্বার দিয়ে ফার্স্ট নাম্বার, তাহলে করলে আমার বেরিয়ে যাবে 200 দিয়ে 100, তাহলে কত বৃদ্ধি হয়েছে? 100। বোঝা গেল? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, সবাই অন্যরকম করে ভাবছে। এটা হচ্ছে বৃদ্ধির পরিমাণ। আমি অনেক দূরে চলে গেছি, এবার দেখো তাহলে পার্সেন্টেজ জিনিসটা বোঝা গেল, কি বললে কি হয়। হ্যাঁ, যদি আরেকটা জিনিস দেখো, যদি বলা হয় কোনো একটা নাম্বারকে 50% কমানো হলো, তাহলে যে নাম্বারটা পাওয়া যাবে সেটা কত? নাম্বারটা ধরো 100, নাম্বারটা হচ্ছে 100, তাহলে 50% কমানো হলো, তাহলে যে নাম্বারটা পাওয়া যাবে সেটা কত? 50। তো আমি তুমি আসান ভাষায় বলতো, অবশ্যই 50, ঠিকই বলেছে, কিন্তু করবো কিভাবে? হ্যাঁ, তাহলে আমাকে প্রথম কি করতে হবে? 100 বিয়োগ 100,
ইন্টু 50%, তাই তো? করলে ফাইনাল নাম্বারটা এটা 100 কেটে গেলে হচ্ছে 100 থেকে 50 বিয়োগ করলে 50 হবে। তাহলে আমার লাস্ট নাম্বারটা কত? 50। এটা হলো বীজের পরিমাণ, ফার্স্ট নাম্বার, এটা হলো প্রথম হাঁসের পরিমাণ, তাহলে এটা হচ্ছে 50 হবে। ঠিক আছে, এইটুকু মাথায় থাকবে। এবার আমি একটা চার দিচ্ছি, দেখো এই চারটা মুখস্থ করবে। চার নাম মুখস্থ করলে কিন্তু কিছু বুঝতে হবে না, পার্সেন্টেজ শিখতে এসছো, চার নাম মুখস্থ করলে কিচ্ছু হবে না। ভালো করে দেখো, ফোনে দিয়েছি, ফোনটা বের করো, এবার ফোনটা বের করো। এই অঙ্কুর আছে, দীপিকা আছে, বুঝতে না পারলে বলবে যারা অনলাইনে আছে, ঠিক আছে? দেখো ভালো করে, চারটা পাওনি, সবাই পেয়েছো? হ্যাঁ, সবাই পেয়েছিস তো? ভালো করে দেখো, শিক্ষা ভবনে দিয়েছি দেখ। তাহলে ওই যে চারটা আছে আমি আগের দিন দিয়েছি, দেওয়ার মানেটা শিক্ষা ভবনে না, আচ্ছা চারটা দিয়েছি, দেখো ভালো করে। প্রথমে দেখো, চারটা কিন্তু আরামসে একদম মুখস্থ রাখতে হবে, কারণ না পারলে বহু সমস্যা হবে, পার্সেন্টেজ তাহলে আমাকে কষে করতে হবে। ঠিক আছে, কিভাবে কি করতে হবে দেখো। 100% মানে কত? কি করে হলো? কেন 100% যখন কোনো কিছু পার্সেন্ট হবে 1/100 বা করতে হয়, ঠিক আছে? পার্সেন্টেজ মানে কত? 1/100, ঠিক আছে? এইটা মাথায় রাখবে, কোনো একটা পার্সেন্ট মানে 1/100, ঠিক আছে? তাহলে কত হলো? 1 হলো। এটা বুঝতে পেরেছো? হ্যাঁ, এবার দেখো 50% মানে কত গো? 1/2, 50/100 মানে 1/2। ওকে, এবারে 33/1/2% মানে কত? কি করে হলো 1/2? এবার তো এটা হচ্ছে খেলা। পার্সেন্টেজ মানে আমি কত বলেছি? হ্যাঁ, পার্সেন্টেজ মানে কি? 33/1/100 বা 33টা মানে কত? 3 3 নয়, 99/100, তাহলে 100 ইন্টু 100/3, তাহলে 100 কেটে গেলে কত হবে? 1/3। বোঝা গেছে না যায়নি? তাহলে তোমাকে যদি বলা 33%, এটা কিভাবে করবো? অ্যাপ্লাইটা কি আমি এবার ঠিক করে আস্তে করে বলে দিচ্ছি। যদি বলা হয় কোনো একটা নাম্বারকে আমি 33.13% বৃদ্ধি করলাম, ঠিক আছে, তাহলে পরবর্তী নাম্বারটা কত হবে? কোন একটা নাম্বারকে আমি 33 গুলো 3% বৃদ্ধি করলাম, তাহলে নাম্বারটা কত হবে? 3 হবে। এবার দেখো কিভাবে করবো। তাহলে আমাকে যদি হঠাৎ করে আমার যদি পার্সেন্টেজটা মনে থাকে 33/1/3% যদি মনে থাকে, কিভাবে করবো ভালো করে শোনো, একটু ভালো করে ধ্যান দিয়ে শোনো। 33/1/3% মানে কত? 1/3। নাম্বারটা কি বলছে? আমি 1% বৃদ্ধি করি। যদি আমি রেশিও দিয়ে দেখো, যদি আমি প্রথম নাম্বারটা 3 ধরি, 3 মধ্যে কত বেড়ে দেবো? 1 বেড়েছে। 33 মানে কি? 1/3, তাহলে নাম্বারটা কত হবে? 3 + 1 মানে কত হবে? 3:4। মানে কি? এটা বুঝতে পারলে না? পারলে না? পারলেনি তো? এবার আমি বলবো কিভাবে হয়। বসে আজকে জায়গাটাও বসে কিভাবে হলো ভালো করে শোনো। এটা একটু জটিল কেস, একটু ভালো করে মাথা সাফ করে বলো, ঠিক আছে? একদম। আমি প্রথমে এটা দিয়ে দিচ্ছি 50%। আমি অঙ্ক করবো, অঙ্ক আছে, সবকিছু আছে, 50%। কোন একটা নাম্বারকে আমি 50% বৃদ্ধি করলাম, বৃদ্ধি করার পরে নাম্বারটা কত হবে? তোমরা কি বলেছো? 50% বৃদ্ধি করার পর নাম্বারটা কত হবে? সেই নাম্বারটা তার 50% হবে, তাই তো? হ্যাঁ কি না? কিভাবে করেছি ভালো করে শোনো। যদি আমি 50% ধরি, মানে কত গো? 1/2। ভালো করে দেখো, যদি আমি 1/2, যদি আমি প্রথম নাম্বারটা 2 ভাবি, তাহলে তার 50% বৃদ্ধি করেছে। বৃদ্ধি করার মানে কত বেড়েছে? 2 এর মধ্যে কত বেড়েছে গো? 1 বেড়েছে। তাহলে কত নাম্বার হবে? ফাইনাল নাম্বার হবে 2 + 1, মানে কত হলো? 2/3। কিভাবে করলো? প্রথম নাম্বার 2 ছিল, লাস্ট নাম্বার 3। তো বলো না আমি তো এসব করে বুঝতে পারছি না।
বুঝতে পারছো না? এবার ভালো করে দেখো কিভাবে আমি ফরওয়ার্ড থেকে রিভার্সে আসছি। দেখো 2 ছিল 3 হয়েছে, তাহলে কত বেড়েছে? 1 বেড়েছে। তাহলে 1 বেড়েছে, কতের মধ্যে বেড়েছে? মারবো কানে তো 2 এর মধ্যে বেড়েছে না? 2 থেকে 3 হয়েছে, তাহলে কত হয়েছে? 1 বৃদ্ধি পেয়েছে তো। তাহলে কি হলো? 1 বৃদ্ধি পেয়েছে, কতের মধ্যে বৃদ্ধি পেয়েছে তো? প্রাথমিক সংখ্যা কি 2 নেই? তাহলে 2 থেকে 1 বেড়েছে, তাহলে আমি যদি পার্সেন্টেজ করি 2/100%, তাহলে কত হলো? কাটাকাটি করলে কত হলো গো? 50%। কিছু বুঝতে পারলে না? পারবে না? হ্যাঁ, বলছি এটা বলবো এখন। এই চার্টটা তো পড়াতে গিয়ে তোমাদের বলছি, আমি বলবো, দাঁড়াও দাঁড়াও 1 মিনিট। এইটা আমি ধরতে পেরেছো, পার্সেন্টেজের কিছু নেই, আমি বলে দিচ্ছি। এই যদি ধরতে পেরেছো পার্সেন্টেজ তোমাকে জল ভাত, আমি বারবার বলে দিচ্ছি। আর এইভাবে পার্সেন্টেজের অঙ্ক করতে হয়। তো বড় করে এত করে অ্যারিথমেটিক আমি মাধ্যমিকে 5 নাম্বার তার জন্য করছি না, ঠিক আছে? ভালো করে শুনবে, কিন্তু মাধ্যমিকে 4টে থাকবে, তার মধ্যে 2টো করতে হবে, 5 2 10। হ্যাঁ কি না? আমি নিজে করেছি, সিম্পল ইন্টারেস্ট করবো, আর এই দিক থেকে একটা যে কোনো একটা পার্টনারশিপ করে চলে যাবে, বুঝে যাবো, আমি 10 নাম্বার পেয়ে যাবো। আমিও ফাঁকি মেরে এসেছি, কিন্তু এখন তোমরা যে স্টেজে আছো ফাঁকি মারার কোনো জায়গা নেই। বলো বলো বলো। বলছিলাম এটা তো মানে পার্সেন্টেজে অনেকটা হাত লেভেলে আট লেভেল এখান থেকে শিখতে হবে। এই চারটা আমি শিখতে হবে, 8 লেভেল শিখতে হবে। হ্যাঁ পার্সেন্টেজ বাড়ছে, নাম্বারটা দেওয়া হ্যাঁ, নাম্বার। নাম্বার দেওয়া একটা হ্যাঁ, আমি অঙ্ক তোমাদের দিচ্ছি, আমি দিচ্ছি না, তারা পিডিএফ দিয়েছি, ভালো করে দেখো। দিচ্ছি না। এটা হচ্ছে, ঠিক আছে, কোন অঙ্কটা করবে? হুম, এটা হচ্ছে এটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের অঙ্ক আছে, প্রথম অঙ্কটা। যাই হোক, এটা মনে রাখবে যে বৃদ্ধিটা হচ্ছে 50% মানে 1/2। তাহলে 2 ছিল, কত বেড়েছে? 2 এর মধ্যে 1 বেড়েছে, 2 এর 1 3 হয়েছে। তাহলে প্রথম সংখ্যা যদি 2 হয়, পরবর্তী সংখ্যা হচ্ছে 3 হবে। এইটুকু মনে রাখো। এবার আমি অঙ্কটা করছি, দাঁড়াও। এবার কোনটা বলবো? 50%টা বলবো, তাই তো? দাঁড়াও ভালো করে দেখো, ভালো করে দেখো। কোন একটা সংখ্যাকে 50% বৃদ্ধি করা হলো, ঠিক আছে? তাহলে সংখ্যাটা কত হবে, তাই তো? কত হবে? তাহলে আমি 50% মানে কত গো? পার্সেন্টেজ মানে কি? কোন একটা সংখ্যাকে 100 দিয়ে ভাগ করলে সেটা হয়, সেটা হতে পারে। তাহলে 50% মানে কি? 1/2, তাই তো? তাহলে 50% বৃদ্ধি করেছে। তাহলে 2 ছিল, সেখান থেকে আমি কি বলেছি? 2 ছিল, কত বাড়িয়েছি? 1 বাড়িয়েছি। ভালো করে 50% বৃদ্ধি মানে 2 ছিল, আমি 1 বাড়িয়েছি। তাহলে ফার্স্ট সংখ্যা কত হলো? 2। আর লাস্ট সংখ্যা কত হলো? 1 বাড়ালে 2 + 1 মানে কত হলো? 3 হলো, তাই তো? এটা হচ্ছে 1 বাড়িয়েছি। তাহলে 2 ছিল, 1 বাড়িয়েছি, এটা হচ্ছে মানে ফার্স্ট 50% মানে 1/2। 2 ছিল, আমার মধ্যে কত বেড়েছে? 1 বেড়েছে, বৃদ্ধি বেড়েছে। যদি বলতে আমাকে হ্রাস বলতে, তাহলে কি হতো? 50% হ্রাস করা হলো। তাহলে কি হতে গো? তাহলে 50% মানে সেই 1/2। তাহলে ফার্স্ট সংখ্যাটা কত হতো? 2 হতো। আর লাস্ট সংখ্যাটা কত হতো? তাহলে 50% হ্রাস পেয়েছে, মানে কমে গেছে। 2 এর মধ্যে কত কমেছে? 1 কমেছে। তাহলে 2 বিয়োগ 1 মানে কত হয়েছে? 1 হয়েছে। ফার্স্ট সংখ্যাটা 2, আর লাস্ট সংখ্যাটা কত হচ্ছে? 1। এটাই করলে তুমি দেখবে কত বেড়েছে? 1 বেড়েছে, 1 কমেছে। 1/2 মানে কি? 50% হয়েছে। মাথায় কিছু ঢুকেছে? হ্যাঁ, রেশিওটাই 1 হবে, আমি তো বলছি। এটা হচ্ছে, আমি এই যে লেভেলটা বলছি একটু আপার লেভেলের, এটা জাস্ট আমি তোমার এখন শেখা না হলেও হবে। এখন অঙ্ক নেই, এটার অঙ্ক আমি অঙ্ক দিচ্ছি না। তাহলে এটা একটা উপহার দিতে হবে, যেটা মুশকিল হবে 50% দিতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, দাঁড়া। এইটা বলে 50% বৃদ্ধি করলে সংখ্যাটি হয় ওই আচ্ছা, গরম করে কাম করে দিলে এইগুলো
ঠিক ঠিক আছে, আমি দিচ্ছি, দাঁড়াও। দেখো ভালো করে, এটা মুছে দিলাম, ঠিক আছে। পার্সেন্টেজটা একটু সময় লাগে, শিখতে হবে তোমাকে, শিখলেই সব ঠিক হয়ে যাবে। তাহলে আমি কি করলাম, 100% মানে কত করলাম, 1, 50% মানে কত হলো 1/2, 33 গুণ 1/3% মানে কত হলো 1/3। ঠিক আছে। যদি বলা হয় তোমার 25% মানে কত গো, 25% মানে কত, 25/100, 25/100 মানে কত করলে হবে 1/4। তাহলে কত হলো 25% মানে কত হলো 1/4। যদি বলা হয় 20% মানে কত, 20/100 মানে কত হলো 1/5। তাহলে কি হলো 20% মানে কত হলো 1/5। যদি বলা হয় 10%, 10% মানে কত হলো 10/100 মানে কি 1/10। তাহলে 10% মানে 1/10। এটা হচ্ছে একটা হয়ে গেল। এবার তারপরে যে লেভেল ডাটা আমি বলছি শোনো। চারটা একবার দেখো, চারটা একবার দেখো, ঠিক আছে। চারটা একবার দেখো, বলছে যে 16.23%, 16.23% মানে কত গো 1/6। কি করে হলো 16. প্রথম যে অঙ্কটা আছে করে দেখো। হ্যাঁ করো, হ্যাঁ দেখছি। বলছে কোন একটা কি বলেছে 15% বৃদ্ধির ফলে একটা সংখ্যার বৃদ্ধি হয় 60। ওটা ভালো করে 15% বৃদ্ধির ফলে কোন একটা সংখ্যা হয় 60। অঙ্কটা দেখো। তাহলে তুমি তোমার এমনি সিম্পল ভাবে অঙ্ক করলে কিভাবে করতে তুমি, বৃদ্ধি, সরি 15% বৃদ্ধি হলে সংখ্যাটার বৃদ্ধি হয় 60, তাই তো, বৃদ্ধিটা 60, তাহলে সংখ্যাটা কত কিভাবে করবে ধরে নাও। চারশো, তুমি যদি বলে 15% সমান 400, 1% মানে 4, 100% সমান 400। হ্যাঁ, না না না, 15 কত হবে 60 না, ভালো করে শোনো, 15% মানে কত, হ্যাঁ 15x/100 = 60, তাই তো। তুমি যদি যেমন করতে, হ্যাঁ এটা হচ্ছে তুমি করছো, তাই তো। এটা করলে তাহলে কত হলো, এটা সমান 60, তাহলে কত হলো তারপর 60, x সমান সমান 4 ইন্টু দিয়ে করলে হবে কত হবে 400, তাই তো। ঠিক আছে, ভালো বলেছো। কিন্তু আমি তোমাকে বলি, আজ থেকে তুমি কানমোলা খাও, অ্যারিথমেটিকের অঙ্ক এক্স টেক্স ধরবে না। আমি বারবার বলে দিচ্ছি, বাচ্চাবেলা যা করেছো এক্স ধরে করেছো, মাঝপথে গিয়ে এক্স আর খুঁজে পাবে না, হয়ে যাবে। ভালো করে শোনো, এ যা বলেছে ঠিক বলেছে, এবার আমি বলছি শোনো। এদিকে ছাড়ো, এদিকে দেখা। আমি প্রথমে বলেছি 15% বৃদ্ধি হলে সংখ্যাটা বৃদ্ধি পায় 60, 15% বৃদ্ধি। 15% আমি কিভাবে করতে পারি, 15% সমান কত ছিল 3/20।
তাহলে 20-র মধ্যে কত বেড়েছে গো? 3 বেড়েছে। তাহলে 3 সমান সমান কত হলো? এটা ফার্স্ট সংখ্যা, তার মধ্যে কত বেড়েছে? 3 বেড়েছে। এটা হচ্ছে ফার্স্ট সংখ্যা, তার মধ্যে কত বেড়েছে? 3 বেড়েছে। 15%টা তো আমি বললাম না, 15% সমান সমান কত? 15/100। এটা কাটা করলে বলে 3, 3 5 15, 3 20 100, মানে কত হলো? 3-এর 20। আমি বললাম না এক্ষুনি পার্সেন্টেজ দিয়ে কি হয়? তাহলে কি হলো? কাটাকাটি করলে 1 3 20 কত হলো? 60। তাহলে 1 সমান সমান যদি হয় 20, তাহলে এটা কত আছে? 20। ফার্স্ট সংখ্যা কত? 20। তাহলে 20 সমান সমান কত হবে? 20 × 20 মানে কত হলো? 400। এইটা মুখে মুখে হয়ে যাবে, এটা তোমার কিছু করতে লাগবে না। ওটা বুঝতে পেরেছো না? বুঝতে পারবে। আমি জানি তোমরা অনেক রকম নিয়ম শিখেছো, অনেক রকম, কিন্তু পার্সেন্টেজ এইভাবে করার চেষ্টা করো, করলে হাজারো টাইম বেঁচে যাবে। বারবার বলছি, হাজারো টাইম বাঁচার জন্য আমি বলছি। আমি জানি পার্সেন্টেজ তোমাকে যদি 5 মিনিটে একটা অঙ্ক যদি 5 মিনিটে তুমি করে দেবে, কিন্তু তোমাকে 1 ঘন্টায় 60 মিনিটে 100টা অঙ্ক করতে হবে। তাহলে আমাকে সেইভাবে পার্সেন্টেজ করলে হবে না তো। তাহলে বুঝলে এই ধরি না বাবু। হ্যাঁ, বারবার এটা কি হলো বুঝতে পেরেছো না? পারলে সত্যি কথা বলো। বৃদ্ধি 15% বৃদ্ধি, 15% সেই বৃদ্ধিটাই তো 60 বৃদ্ধি। তাহলে 15% সমান সমান করে 3/20। তাহলে আমাদের প্রথম সংখ্যা 20 ছিল, সেটার মধ্যে কত বেড়েছে? 3 বেড়েছে। তাহলে 3 সমান সমান তাহলে 60 লিখতে পারি। তাহলে 1 সমান সমান 20 হলো। তাহলে প্রথম সংখ্যা কত? 20 ছিল। তাহলে 20 × 20 মানে কত? 400। তাহলে আমার প্রথম কত সংখ্যাটা কত? 400। কিছু বুঝতে পেরেছিস না পারিনি? হ্যাঁ, এটা হয়তো একটু ওয়ার্ড লাগছে, করতে করতে হয়ে যাবে। তুই যখন সংস্কৃত শিখেছিলিস, 7 8 সংস্কৃত শিখেছিলিস, তোর কষ্ট লাগেনি? শিখিনি? আর সেটা সংস্কৃতটা তো খটা এরকম ভাবে লিখতে হয়, শিখেছিলিস তো? খটা তো কি ভাবে লিখতে হয়? কি হয় এরকম ভাবে, কি ভাবে একটা লিখতে হয়, যাই আচ্ছা, কি আমার খ লিখতে শিখেছিলিস তো? ঠিক আছে, গোয়াটা এরকম ভাবে লিখতে হয় শিখেছিলিস তো নাকি? কিন্তু ওদের কষ্ট হয়েছে, হয়ে গেছে। তো পার্সেন্টেজে বাবা একটু সময় দিয়ে কর, হয়ে যাবে। ঠিক আছে, চাপ দিন না কিছু। আমি বলেছি এইভাবে শেখো, শিখলে আসার মাথার মধ্যে ঢোকাও, শান্তি করে ঢোকাও যে এইভাবে হয়। দিনে একটা অঙ্ক শেখো, যেটা আমি সারা জীবন না ভুলো। আমি বলছি ওই লোকের ঘুম ভাঙ ভাওতা দিয়ে লাভ নেই। ঠিক আছে, চাকরি বাকরি পরীক্ষা কাজে তোমাকে নিট এই যে পরীক্ষা দিয়েছে, এসআই কত লোক 3 লাখ পরীক্ষা দিয়েছে, তার মধ্যে 8,000 না 6,000টা সিট আছে। 6,000 সিট আছে মানে 3 লাখ সবাই তো চাকরির পরীক্ষা দিতে গেছে। তো তার মধ্যে কি হবে? ছেঁকে তুলছে 6,000। তারপরে 6,000 ছেঁকে দিলে মানে বুঝতে পারছো তারা কি? এটা একটু ইমাজিন করো যে আমি যদি একটা অঙ্ক শিখি, জানো একটা অঙ্ক যেন আমার মনে থাকে, আমি লোককে শেখাতে পারি যে এইভাবে শিখেছি। ঠিক আছে বলছি, একটু এই রিভার্স করার চেষ্টা করো। আমি জানি কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। ঠিক আছে, রাত দিন আমি বলি শোনো, রাত দিন করো না, রাত দিন করো না। শর্টকাট দেবে, আমি বলি শর্টকাট 2 দিনের জন্য। শর্টকাট কিন্তু 2 দিনের জন্য, আমি বারবার বলছি। ঠিক আছে, শর্টকাট ভাবে শেখো না 2 দিনের জন্য। প্রপার মেথডটা শেখো, মেথড করলেই হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছি বাবু? মেথড শেখ, মেথড। তারপরে দেখো, তারপরে আরে পার্সেন্টেজের চারটে ডাক করতে করতে কি হলো? হ্যাঁ, তারপরে দেখো 11.9%। 11.9 সবার ফোনে পেয়েছিস ওটা? তোমাদের মোবাইল আছে? আছে, চারটা আছে তো। 11.9% মানে কি? 1/9, তাই তো? 1/9। তারপরে হলো কি, বাকি সব তো করবে। যদি বলা হয় 25.1 এইগুলোই করে। 66.2%, মানে এটা কত হলো গো? 2/3। এটা কি করে হলো ভালো করে দেখো। 66.2% যদি আমি এভাবে করি, 66.2% কে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিলে কি হবে গো? 33.1%, তাই তো? 33.1 মানে কত? 1/3। তার 1/3 কে 1/3 দ্বিগুণ হয়েছে, তাহলে কি হবে? 2/3, তাই তো?
33 × 1 = 3, এই যদি আমি দুগুণ করি, 2 দিয়ে যদি আমি গুণ করি, গুণ করলে কত হবে? 33 দুগুণে 66, তাই তো? 2 1 2, আর এটা নিচে তো গুণ হবে না, যে যেমন 3 থাকে 3, তাহলে বোঝা গেছে 66 গুণ 2 এর 3% মানে 2/3, এটা মুখস্থ রাখতে হবে। ওকে, যদি বলা হয় 37 × 1 এর 2% মানে কত? 12.5 কে 3 দিয়ে ভাগ কর, 12.5 মানে কত গো? 1/8, 12.5 কে 1/8, তাই তো? এটা যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে কি হবে গো? 3 × 12 = 36, এদিকে 3 এর 2%, তাই তো? 3 এর 2 মানে 2 এর থেকে তো বড়, 2/3 মানে কত হবে গো? 1 × 1 = 2 না? হ্যাঁ, 1 হয়ে যাবে, 1 × তাহলে 36 প্লাস 1 × 1 = 2 মানে কত হলো? 37 × 1 = 2%, মানে আমি এটা কত বলতে পারবো? 3/8। কেন কি করে 3/8 হলো? কিভাবে 3/8 হলো? কারণ 12.5% মানে কত? 1 মানে 8, তার 3 গুণ মানে 3, তাহলে 3/8 হলো। এটা কি বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? 12.5% মানে কত? 1/8, তাকে 3 গুণ করলে কত হবে? 3/8 হবে। হ্যাঁ, বুঝতে পেরেছিস? এইভাবে কিন্তু শিখতে হবে। আর একটা দেখ, যদি বলা হয় 75% মানে কত? এই মুছে দিচ্ছি রে, একটুখানি ভালো করে দেখ, এবারে আমি অঙ্কে ঢুকবো। 75% মানে কত গো? 75 মানে 100 এর মধ্যে 75, তাই তো? 3 এর 4, 75/100, কাটা 25 দিয়ে কাটাকাটি করলে 3 × 25 = 75, 4 × 25 = 100, তাহলে 75% মানে কত? 3/4, তাই তো? যদি বলে 80% মানে কত? অসীম বলো তো দেখি, বলো। 80/100, তারপরে 4/5, বাহ। তাহলে 80% মানে কত? 4/5। তোমাকে ধরতে হবে 80% মানে কোন একটা সংখ্যা 80% বৃদ্ধি করা হলো, মানে 5 থেকে 4 বৃদ্ধি করা, 5 ছিল 9 হয়েছে। এইভাবে রিয়াক্ট টাইপ করো, ঠিক আছে? নাহলে অঙ্ক লেনলি শিখতে হবে, খুব তাড়াতাড়ি জলদি কুইক করতে হবে। এটা বলা 60% মানে কত? 60% মানে কত? কি করে হলো 60/100? এইটা শিখতে তোমার একদিন লাগবে, আর অঙ্ক করতে তোমার 1/2 দিন লাগবে। বুঝতে পেরেছো? 60% মানে কত হলো? 3 × 7, 3/3 × 100, মানে 60% মানে 3/5। তুমি আর ওখানে গিয়ে করো না। আমি কেন বলছি 60% 3/5 মাথায় মুখস্থ রাখো, কারণ তুমি এইভাবেই করবে। করলাম যে এটা একটু এমনি তো পরীক্ষার হলে হয়ে যাবে, পরীক্ষা হলে তো আমি জানি হয়ে যাবে 60%, কিন্তু বাবু পরীক্ষার মতো দিতে হবে। 12% মানে কত? দেখো ভালো করে, 12/100 মানে কত হবে? মানে হচ্ছে এদিকে 4 দিয়ে কাটা করলে 3, আর এদিকে 25, 3/25। যদি বলা কোনো একটা ফর্মুলা 12% বৃদ্ধি করা হলো, সংখ্যাটা কত হবে? মানে সংখ্যাটা 25% ছিল, সেটাকে 12% বৃদ্ধি করেছে, মানে কত কত বৃদ্ধি হয়েছে? 3 বৃদ্ধি হয়েছে। তাহলে 25 থেকে কত হয়েছে? 28 হয়েছে। 25 থেকে ছিল 28 হয়েছে। এইভাবে পার্সেন্ট হাফ এভাবে করতে হবে। এবার বুঝতে পেরেছো? 4টা দেখবি, কি তোর নাম? কি সোমেন? তো কি মঞ্জু? আচ্ছা, মঞ্জু আমার একটা বন্ধু ছিল রে। স্নিগ্ধা, স্নিগ্ধ, স্নিগ্ধা স্নিগ্ধ ইংলিশে দুটো একই হয় তো, ইংলিশের টার্ম SINGDH, ঠিক আছে? আর SINGDH স্নিগ্ধা হয়, স্নিগ্ধ হয়, ঠিক আছে? তো ওরা ছেলে না মেয়ে কি করে বুঝবি ইংলিশে? চাপ খুব, ঠিক আছে? তো সেই জন্য এটাকে ইংলিশে কি টার্ম বলে বলতে দেখি? একই উচ্চারণ হলে কি বলে? মারবো, হোমোফোন বলে, হোমোফোন। যেমন বাংলাতে বলা হয় কুল আর ক্রুল, ক সৌল আর কদীর্ঘ ল, তাই তো? সমচ্চারিত ভিন্নাত্মক শব্দ, হ্যাঁ কি না? তো সেই জন্য ইংলিশে এটাকে বলা হয় হোমোফোন। তো ইংলিশ স্যার পড়াবে হোমোফোন, হ্যাঁ হোমোফোন, ঠিক আছে? যাই হোক, এবার চলো এবার অঙ্ক করা। এই 4টা দেখে রাখবি, 4টা দেখা হলে জেরক্স করে বাড়ির সামনে দেখে, যেখানে পড়িস আর যেখানে ওটা ঢোকাতে হবে। এত টেনশন নিও না, টেনশন নিও না, টেনশন নিও না। আরে আস্তে 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 হাঁটো। জীবনে একটু চাকরি পরীক্ষা হতে গেলে সবসময় কষ্ট হতে হয়, খরচ হতে হয় না, এটা মাথায় রাখবি।
একদিনে করে যাওয়া দূরে আছে তো বন্ধু বান্ধব একটু ঘুরে আসি। কালকে তো কালী পূজা, একটু লাইন মাইন টাকা হবে একটু বাড়িতে। জীবনে একটা বছর বাবু, একটা বছর জীবনে একটা বছর কালী পুজো, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, ভাই ফোঁটা, মামার বাড়ি, পিসির বাড়ি, মাসির বাড়ি সব বাদ দাও। তোমার যদি চাকরি না পাও এসে বলবে যে আমি চাকরি পাই না, আমি বলে দিচ্ছি, ঠিক আছে? আমি বলে দিলাম, ত্যাগ মানুষের জীবনে সবকিছু এনে দেবে ভাই। প্রেম ভালোবাসা হবে, আমরা কি করিনি? আমরা সব করেছি, কিন্তু নিজের রেখা গন্ডি রেখার মধ্যে আসতে দিন। যাও ওইদিকে যাও, বাদ নাম দেখলো জোর বলে না, এটা মানুষের এখন আবার টিকে যার বয়স, হ্যাঁ কি না? এই জিনিসটা প্রত্যেকটা মানুষের মধ্যে আসবে এবং এসছে, ঠিক আছে? যারা যারা ঘাট হয়েছে তো তুমি অসীমকে জিজ্ঞেস করো না, তুমি দেবকে জিজ্ঞেস করো যে ঘা মানে কি বলতে চাইছে। মানে এরা সবাই মানে পরিস্থিতি বুঝে গেছে ভাই, পয়সা না থাকলে পৃথিবীতে কেউ থাকবে না পাশে। যে আছে তো পয়সা আছে তো জীবনে তোমার বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে। যে পয়সা নেই তো এদের দুবার নিমন্ত্রণ করতে আসবে না, কি করবো জানেই না তো। বাবু ভালো করে বাবা, এবার আমি অঙ্কটাই অঙ্ক করো। চুপ করো, কথা কম, গল্প করতে হবে, পড়তে হবে, সব করতে হবে, ঠিক আছে পৃথিবীতে। তোমরা কেউ বইটাই আনোনি না? হ্যাঁ বই থাক থাক। একটা করে অঙ্ক করবো আর একটা করে নিয়ম বলবো, ঠিক আছে? দাঁড়া আমি বলছি। প্রথমে অঙ্ক আমি নিজের মতো করছি, ঠিক আছে? বলছে যে আমি দেবো কিছু কিছু দেবো, এখন একটু তোমরা একটু করো। বলছে প্রদত্ত ভগ্নাংশ গুলিকে শতকরা পরিণত করো, ঠিক আছে? এটা আমি বলছি, ঠিক আছে? বুঝেছো? 1/3 কে তুমি শতকরা পরিণত করবে, 2 নম্বরে হচ্ছে 2/5 কে করবে, 3 নম্বরে হচ্ছে তারপরে 3/8 কে শতকরা পরিণত করো। শতকরা পরিণত করো মানে কি গো? সংখ্যা দেওয়া আছে সেটাকে শতকরাতে পরিণত করতে হবে। কিভাবে করবো বলো? 100 দিয়ে কত হবে? 100-র মধ্যে কত? কর বাবু কর। এবার বাচ্চাগুলো অঙ্ক করাচ্ছে, আস্তে আস্তে উপরে যাবে, ঠিক আছে? তুই একটু অ্যাডভান্স বাজে আসিস তো না? আসিস না? আজকের আসবি, সঞ্জীবদার ক্লাস বুঝতে পারবি কম্পিটিটিভ জিনিসটা কি। কেমন স্পিডে করায় না বাবা, ওরা লেভেল 2-3টে লেভেল পার করে গেছে। আমি সেই জন্য করে দেবো যদি বা এরা একটু পড়াশোনা করছে, তুই পড়াশোনা করছিস, একটু মনে হবে যে আমার স্পিড চাই, ওখানে চলে যাবে। এরা ফাউন্ডেশন পায় বাবা, কেউ শূন্য জানে না, এক জানে না, সবাইকে তো শেখাতে হবে। এটা হচ্ছে বোঝার চেষ্টা কর, এটা করো, ঠিক আছে? 0 থেকে শুরু করতে হবে। 1/3 কে এটা শতকরা পরিণত করো। আমি শতকরা পরিণত করতে গেলে কি বলেছিলাম গো? কোন একটা সংখ্যাকে 100-এর মধ্যে কত হবে সেটাই তো শতকরা। পড়ো। এটা করবি তো এদের দিয়ে। 100-র মধ্যে কত? 100 দিয়ে গুণ করবি সবার সাথে, 100 দিয়ে করলে পার্সেন্টেজ বেরিয়ে যাবে। তাহলে এটা কত? 100/3 মানে কত? 33/3% না? এটা তো ভাবার কি আছে? এবার 2-5 কে আমি শতকরাতে পরিণত করবো, কত হবে? 100 দিয়ে গুণ কর, 100 দিয়ে যখনই গুণ করবো পার্সেন্টেজ হয়ে যাবে। তাহলে কত হবে? 5/20, তাহলে কত হবে? 40%। এটাকে 3/8 কে 100 দিয়ে গুণ করলে কত হবে? এটা হচ্ছে 4 দিয়ে কাটাকাটি করলে 2, এটা হচ্ছে কত হবে? 25। তাহলে 75/2 মানে কত হবে? 37.12%। আমি যেটা ফরওয়ার্ড করেছিলাম এবার রিভার্স। আমি বলেছিলাম না 33.13% মানে কত? 1/3।
তারপরে 37 পড়লে 1/2% মানে কত? 3/8। এটা বলেছিলাম তো। আর করতে লাগবে না, ওরা মুখস্থ বলে আর করতে লাগবে না। হ্যাঁ হ্যাঁ, বোঝা গেল? এটা বুঝতে পেরেছো তো নাকি? চারটে হতো, হ্যাঁ 100 দিয়ে গুণ করবে। আমি কি বলেছি, 100-র মধ্যে কত, 100-র মধ্যে কত, তাহলে ওই তো যদি বলা হয় তোমার কত বললাম, 3/5, 2/5 করেছিলাম, 3/5, এটাকে শতকরাতে পরিণত করো। কি করবে? কিচ্ছু না, কিচ্ছু না, কি করবে এটা? 3/5 কে শতকরাতে পরিণত করো, ইনটু 100 করলেই হয়ে যাবে। তাহলে 5 দিয়ে তুমি করলে কত? 5 কুড়ি করে 2/60। বা 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 কি হবে? কি করে হলো কিছু বুঝতে পারছি না তোরা? এরা 3/5% কে ভগ্নাংশে কি হলো? প্রদত্ত ভগ্নাংশ শতকরা পরিণত করে। আগে কোশ্চেনটা দেখ, বুঝলে? তুমি তো পরে পারছো নাকি পারছো না? না পারলে বলো, কিন্তু আমি বলে দিচ্ছি। হ্যাঁ বলো। ভেঙে বলতে হবে, ভাঙার কথা। আমি তো ভেঙে প্রথমে বলেছি। বুঝতে পারছে না? দাঁড়াও, এরা প্রথম ধাক্কাতেই সব ভলটি খেয়ে যায়। 5-এর মধ্যে কত গো? এবার 1-এর মধ্যে কত? ও সরি, এটা দিয়ে করবো। 5-এর মধ্যে কত করে দেখো? 3 আছে। 5-এর মধ্যে 3 সংখ্যাটা। 1-এর মধ্যে কত? 3/5। আমি বলছি 100-র মধ্যে কত হবে? সেটাই তো আমি লিখছি যে 100 ডাইরেক্ট, এই দুটো চারটা এটা বাদ দিচ্ছি, পুরো ডাইরেক্ট ইনপুট করে দিয়ে এটা করছি। তাহলে কত বললো? বললো কত হলো? 3 কুড়ি। আর পার্সেন্টেজ মানে কত? শতকরা 100-র মধ্যে সেই সংখ্যাটা কত? ও আছেন, তাই তো? এরা প্রথম ধাক্কাতেই যদি এরকম ল্যাব খাও, আর তো পৃথিবীতে অনেক কিছু বাকি আছে। বোঝা গেল না? গেল না? যখন কোনো পার্সেন্টেজ বলবে 100 দিয়ে গুণ করে দেবে। শতকরা, শতকরা মানে পার্সেন্টেজ বলতে শতকরা, ঠিক আছে? একটু ফরওয়ার্ড হও, বাংলার সাথে সাথে একটু ইংলিশটা অ্যাপ্লাই করো, বুঝলে? সিডি কি পড়ছো? হ্যাঁ, টেক্সট বই পড়ছো তো? টেক্সট বই পড়ো, ইতিহাস বই, ইতিহাসটা বেশি করে পড়ো। ম্যাথ নিয়ে পৃথিবীতে ম্যাথ যদি থাকতো তাহলে সব তো হয়ে যেত। সব জিনিসটাও সমান গুরুত্ব দিতে হবে। ইতিহাস পড়ো, ইতিহাস। ইতিহাসে মডার্ন হিস্ট্রি পুরো একদম চুষে খেয়ে নাও। একটা কোশ্চেন করি, কোশ্চেন করি, বলো বলো। বাংলা না ম্যাথে? ম্যাথে হচ্ছে, শোনো, সুবীর দাসের বাংলা বই কিনবে তোমরা সবাই। সুবীর দাস ম্যাথে বেঙ্গলি ভার্সন, ঠিক আছে? হ্যাঁ, এবার এখানে আছে আগারওয়ালের কোনো বই আছে ইংলিশে, আগারওয়ালের বই আছে, ইংলিশ মিডিয়াম পড়বে, হয়েছে? এবার দেখো, এবার একটা করে দেবে কি, এবারে শতকরা থেকে ভগ্নাংশে পরিণত করবে। ওকে, এবার ভগ্নাংশ থেকে শতকরা ছিল, শতকরা থেকে ভগ্নাংশের দিকে তাকাও, এদিকে তাকাও। পার্সেন্টেজ ওইভাবে করো, শতকরা থেকে, আমি পরে দেখছি ভগ্নাংশে পরিণত করো, ঠিক আছে? 80% মানে কত? 140% মানে কত? আর 15% মানে কত? এটা বলো তো দেখি।
মঞ্জু বল 80% মানে কত? যাকে বলবো সেই বলবে, বল। 4/5 কি করে হলো? বাহ, আসতে এবারে বল দেখি, সাধারণ বল দেখি 140% মানে কত? 100/140, 140/100, 140/100 মানে কত হলো? 20 দিয়ে কাটা গেলে 5, 7-5 বোঝা গেল। 15% মানে কত বল? 80, 3/20 মারবো না, 3/20, 4টা বস্তু করতে হবে, করলে একদম সব হয়ে যাবে। এবার আমি বলছি দশমিক থেকে শতকরা, বাচ্চাদের অঙ্ক করাচ্ছি কিন্তু সব, ঠিক আছে? হ্যাঁ, মুছে দিলাম। দশমিক থেকে শতকরা পরিণত করো, ঠিক আছে? ওকে, অঙ্ক করো। দুইটা মানে হ্যাঁ 1.75%, এই 1.75 এটাকে শতকরা কত হবে? আমি দুইটা করে দিচ্ছি না, ঠিক আছে? 0.08 এটাকে শতকরাতে পরিণত করবে, ঠিক আছে? এই দুটো করো। 1.75 কে শতকরাতে পরিণত করো, করলে কি হবে তোমাদের চিন্তা ভাবনা কি? 17 হ্যাঁ কে মনে হচ্ছে তুই খাতা কোথায় করেছিস? একদম ঠিক বলেছে রে, এদিকে দেখা। এই দশমিকটাকে তো ভগ্নাংশে পরিণত করবি, করলে কি হবে? দশমিকটা উঠে যাবে, উঠে গিয়ে কত? দশমিকের বদলে তারপরে, তাই তো? পার্সেন্টেজ করতে গেলে কি করতে হবে? ইন্টু 100, তারপর পার্সেন্টেজ হয়ে যাবে, তারপর এন্ট্রি করলে কত হবে? এটা করলে পার্সেন্টেজ হবে, তাহলে এটা কেটে গেল, তাহলে কত হলো? 175% পড়ে থাকলো, হ্যাঁ কি না? তাহলে 175% মানে কত? 175/100, 25 দিয়ে কাটাকাটি করলো 4, 25 সাথে 25-এ 20 5 দিয়ে কাটবে তো, তবে লঘিষ্ঠ আকারে পরিণত করতে হবে তো। বোঝা গেল না? গেল না? এটা করো। এবার তারপরে কে 2 দাগের অঙ্কটা বলছিল, এটা করো। এটা বলো, এটা 8%। এটা কত হবে দেখো? 0.08% কে বলো দেখি, বল। শতকরা একটু ভাই কঠিন, আমি বলছি শতকরা পারলে তুই আমাকে বলছিস, তুই আমি তোর দুটো ক্লাস করে বল প্রফিট, পৃথিবীতে সবচেয়ে কঠিন প্রফিট লস, জানিস তো? হ্যাঁ জানি না, জানি না, জানবি। 0.08% শতকরা করলে তোর প্রফিট না ইজি হয়ে যাবে, তাই বলছি তো, তুই আমার বিষয় এখন তোরা তাহলে করিস না। 0.08% মানে 0.08 মানে কত হবে? উল্টে যাবে, কেটে যাবে, 8 কত হবে? 100 ইন্টু 100%, তাহলে 8% মানে কত? 8/100 মানে কি হবে? 2/25, 4/7, 4/25, 4/আসতে নিজের মধ্যে কথা বলা বন্ধ কর। 8/100 মানে 2/25, বলে গেছে। এবার যেটা শিখবে সবাই শিখবে, ভালো করে মন বসে, ঠিক আছে? একদম। এবার যেটা হবে একটু ভালো করে মন দিয়ে শিখো, ঠিক আছে? শতকরা দাঁড়াও, আমাকে ঢুকবো, দাঁড়া বাবু, দাঁড়া না, চাপ চাপ তাও করছিস কেন? অঙ্কের মধ্যে শুধু সব অঙ্ক। করে দেখি। এটা হচ্ছে তোমার কি করবে? শতকরাতে প্রকাশ করবে, ঠিক আছে? শতকরাতে প্রকাশ করবে।
ঠিক আছে, প্রথমে কি বলেছে 2:15, এটাকে শতকরায় প্রকাশ করো। ঠিক আছে, তারপর করবে হ্যাঁ 6:25, এটাকে শতকরায় প্রকাশ করো। কি করবে? কোনো কত দাগ টাগ না, তুমি করো, এখন কোনো দাগ নেই। সায়ন এটা কি হবে বাবু? ইস্টু মানে কি রে ভাগ? ঠিক আছে, দেখো তাহলে 2/15, তাহলে শতকরা প্রকাশ করলে কিন্তু 100 করলে তারপর পার্সেন্ট হয়ে যাবে, তাই তো? 3 দিয়ে কাটাকাটি করবে, 5 দিয়ে 3 5 15, কিন্তু তাহলে কত হলো 40/3। তাহলে কত করলে কাটাকাটি এন হলো? তাহলে পূর্ণ 1/3%, তাহলে 10। তাহলে 6:25 মানে কত? এটা বুঝতে পেরেছো? বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছো? কর, দুয়ের অঙ্কটা কি হচ্ছে না নাকি? 24% কি করে হলো? ওদিকে দেখাম। তাহলে 6/25 ইন্টু 100, তারপরে পার্সেন্টেজ, তাহলে 25, তাহলে কত হলো 24%। ওকে, ঠিক আছে, ঠিক আছে তো? ওরা করো অঙ্ক। এবার একটা অঙ্ক করো, 50 টাকা 125 টাকা শতকরা কত পার্সেন্ট? 50 টাকা 125 টাকা শতকরা কত? 50 টাকা 125 টাকার শতকরা কত? মানে কি 125-এর মধ্যে 50 নাম্বার পেয়েছে, তাহলে শতকরা কত হবে? বোঝা গেল অসীম? একদম 50 টাকা 50 টাকা কতর মধ্যে গো? 125 টাকা। 125 টাকার ভালো করে দেখো শতকরা কত পার্সেন্ট, তাই তো? ফরম্যাট এত 25 দিয়ে কাটবো 2, 5 5 25, 5 125, 5 দিয়ে কাটলে কত হবে 20, তাহলে কত হলো 40%। ঠিক আছে, এবার একটা অঙ্ক করো, এখন আমি অঙ্কে যাচ্ছি না। পাঁচ মিটারের কত অংশ কত শতাংশ 5 সেন্টিমিটার? এটা করো। 1 মিটার সমান সমান কত সেন্টিমিটারে? 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। এবার করো 5 মিটারের কত শতাংশ 5 সেন্টিমিটার? করো, আগে ভাষাগুলো বোঝো ভালো করে, তারপর অঙ্কে ঢুকবে। কিভাবে করবে দেখো, আমি জানি না। দেখো কত হচ্ছে, যে বলে করিয়ে বাবু করি কত পার্সেন্ট? এটা করো 5 মিটারের কত শতাংশ 5 সেন্টিমিটার? तुझे याद है আসছে 25% হয়েছে, ঠিক আছে দেখছি না 1%
এইদিকে তাকাও। প্রথমে কি বলবে 5 মিটারের কত শোনো মিটারের, তাহলে এটা নিচে হবে 5 সেন্টিমিটার উপরে 5 মিটারটা নিচে, তাই তো? 5 মিটার মানে কত গো? 5 বাই 500 সেন্টিমিটার। এটা 5 সেন্টিমিটার, এটা 500 সেন্টিমিটার, তাই তো? কেটে গেল 5 বাই 500। এবার পার্সেন্টেজে করবো, তাহলে ইন্টু 100, তাহলে পার্সেন্টেজ, তাহলে কত গেল? কাটাকাটি করলে 5 হবে, এদিকে করলে 1 হবে, তাহলে কত হলো? 1%। 1 লিটার সমান কত মিলিলিটারে? 100। 100 তেল কিনতে গেলে আর 1 কেজি তেল কিনতে গেলে তাহলে কোনটা বেশি? একদম ভালো কথা বলেছি, সাইকো পাস করে দেবে আগে। হ্যাঁ হাসি না, তেল 700 লিটারের কোশ্চেনটা ওটাই, ঠিক আছে? 100 গ্রাম তেল দাও, আরে গোড়া ঠাস করতে হবে মানুষ। 100 ml তেল দাও, মিলিলিটার লিটার তেল দাও। সাইকো ওরকম আছে, ডিএলপি যারা ট্রেন চালায় স্টেশন মাস্টারের, এটাই সাইকো। বুঝে গেছে? সাইকো টেস্ট জানো কি? কারণ এই যাক বাদ দাও, এদিকে দেখো। 1 লিটার সমান সমান 1000 মিলিলিটার। তো বাচ্চারা শিখুনি কিমি মিলি ডেকালি মিলি ডেসি সেন্টিমিলি, কিমি হেমি ডেকা মিলি ডেসি সেন্টিমিলি, ঠিক আছে? কিলো হেক্টর ডেকা গ্রা ডেসি সেন্টার, এসব শেখনি? বাচ্চাগুলা সব লাগবে। কটা সমুদ্রে? কি করে? 7 সমুদ্র, 8 অষ্ট বসু। সৌরজগতে সবচেয়ে বৃহত্তম গ্রহের নাম কি? লাল গ্রহ কোনটা? উষ্ণতম গ্রহ। কি করে হবে বাবা? হ্যাঁ, তো স্যার একটা ভালো কোশ্চেন করেছে। আচ্ছা, কি করে হবে? এর বেসিক জিনিস, মহাবিশ্ব কবে? মহাবিশ্ব কবে রে? দেবো দেবো। হ্যাঁ, আচ্ছা, কি করে বলে রাখবি? হোলি কবে হয়? আগে হোলিতে মহাবিশ্ব হয় রে, হোলির আগে দিনে 23শে মার্চ হয়। হ্যাঁ, অপসুর অনসুর কবে? অপসুর কবে গো? না, বারবার বলছি এগুলো পড়ো। এই অপসুর কবে? জানুয়ারিতে। অপসুর আর অনুসুর, অনু মানে ছোট, স্পেশালি জানাবো। অপসুর চৌঠা ডিসেম্বরে, জানুয়ারিতে ডিসেম্বরে, চৌঠা জুলাই। অপসুর মানে পৃথিবী সব থেকে, সূর্য সব থেকে কাছে আসলে রোদ বেড়ে যাবে। আর অনুসুর মানে দুটো থাকে, শীতকালে দুটো থাকে, মানে রোদ লাগে যায়। বুঝে সুবাসী সিডি পাস করতে গেলে ভাব পড়তে হবে। স্বরাজ, স্বরাজ শব্দটি প্রথম কোন অধিবেশনে তোলা হয়? না, 1907 তো নরমপন্থী চরমপন্থী বিভাজন হয়। পূর্ণ স্বরাজ, ওটা কবে? কে ছিল ওখানে অধিবেশনে? হ্যাঁ, কোথায়, কোন অধিবেশন, নামটা কি? লাহোর অধিবেশন, লাহোর, 1929-এর লাহোর অধিবেশন। আচ্ছা, ভালো করে দেখো, নেট খুলে দেখো ভালো করে, লাহোর। ঠিক আছে, বাদ দাও, এইগুলো পড়তে হবে, মডার্ন ইন্ডিয়া পড়তে হবে। আমি তো পড়ালে ছেড়ে দিচ্ছি, এবারে এগুলো তো মুখস্থ রাখতে হবে এবার, ঠিক আছে? যাই হোক, বাদ দাও, এবার একটা অঙ্ক করো।
হাজারের 50% এর 20% সমান সমান কত? এটা করো। হাজারের 50% এর 20% সমান সমান কত? এই হ্যাঁ কর অঙ্কটা। হ্যাঁ হ্যাঁ গুড। হাজারের 50% মানে কত হবে? 1/5 1/2 মানে 10 100 হবে। তার 20% বলছে। তো তার 20% করো না, এর মানে কি গুণ সব 100 হবে। হাজারের 50% মানে কত? 500। হ্যাঁ হ্যাঁ, তো তার 20% কত হবে? 100 জন, তার 20% গুণ কত তো হবে? 500 যোগ 100 তুই কর, আমি জানি না, তুই এটা করে দেখা। মানে 500 20% কত জিজ্ঞাসা করেছিলেন? এটা একটা মুদ্রা করছি। হ্যাঁ, ওই 100 অসীম করো। তুমি অত ভেবো না, দেখো অত ফার্স্ট এখানে ভুগবো আমি বলেছি বাবু, ঠিক আছে? আমি জানি না তুমি কেমন পড়াশোনা করছো, তবে এরকম করে ভেবো না ফার্স্ট এখানে ভুগবে, আমি বলে দিচ্ছি। লাস্টে সিম নিয়ে গেল কোলা বাজার, মাছ নিয়ে গেল চিলে। আরামসে আরামসে, ঠিক আছে? ইতিহাস ভূগোলটা বেশি করে পড়ো গ্রুপ সি দিতে, ঠিক আছে? এটা কি করে হলো এদিকে দেখাও। 100 এর মানে কি গুণ, এদিকে দেখাও। 50% মানে আমি 4 থেকে কি হবে 1/2 না? হ্যাঁ, আর 20% মানে কত? 1/5। তাই তো, আমার গুণ করতে লাগবে না, আমার 50 আর 1/5 into 1/2 হয়ে গেল, তাই তো? তাহলে 5 20 1000 আর 2 দিয়ে কাটলে 100। ঠিক আছে, বোঝা যাচ্ছে না বোঝা যায়নি? কে কে বুঝতে পারেনি বলো? 50% 1/2, 20% 1/5 করলে এটা হবে, বুঝতে পারছো? আমার একটা লাইন আর এক্সট্রা কষ্ট করে লিখতে হলো না, তাই তো? এটা বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো তো? এবার একটা করে দেবে কি, এবার অঙ্কে আসে, ঠিক আছে? এবার অঙ্কে আসে, এই অঙ্কটা করো পরীক্ষায় পড়ে, এটা পরীক্ষায় পড়েছিল, ঠিক আছে? বলছে যে যদি এ এর 20%, ঠিক আছে, সমান সমান বি এর 50% হয়, তবে বি এর কত শতাংশ? শতকরা কত এর? শতকরা কত? ওই শতকরার শতাংশটা আছে, এরকম করে পরীক্ষা পড়েছিল, ঠিক আছে? ক্লাসিকে পড়েছিল, করো অঙ্কটা আগে ভাবো, ভেবে পড়ো। ঠিক আছে, টোয়েন্টি পার্সেন্ট 20% হবে। কি করে হলো? ওই 40% কত হবে এটা দেবো যদি? কত
40% মোটো মোটো কি রে আমি মনে মনে ক্যালকুলেট টাইম লাগে। হ্যাঁ 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 40% দেখি আমিও যাই না এটা করেছো করনি একবার দেখে নাও এই যে দেখা এ এর 20% সমান সমান বি এর 50%, তাই তো? অঙ্কটা হচ্ছে দেখবে ভালো করে। তাহলে এ 20% মানে কত গো? 1/5 আর বি এর 50% মানে 1/2, হ্যাঁ কি না? বলছে অঙ্কটা বি এর শতকরা কত পার্সেন্ট, বিটা এ, হ্যাঁ? তাহলে আমি কি করব, a/5 b/2, তাহলে বি এ, তাহলে বি 2/5 ইন্টু এ, এইটা তো বি সমান সমান এটা লিখতে পারি, এটা লিখতে পারি, হ্যাঁ কি না? তাহলে শতকরা এবার করে দেবো, হয়ে যাবে। তাহলে করলে কত হবে, 20 করে কেটে যাবে, তাহলে কি বি এর 40%। কোন লাইনটা বলবো বলো? এ বাই বি বলছে যে বি অঙ্কটা বলো বি এর শতকরা কত, বিটা এ শতকরা কত, তাহলে বিটা বার করতে হবে, কার বার করতে হবে, এ এর সাহায্যে। তাহলে বিটা এক সাইডে লিখলাম 2/5 ইন্টু এ, এইদিকে আমি ঘুরিয়ে নিলাম, বিটা এ দুটো এপারে দিয়ে চলে এলাম, তাহলে 2/5 হয়ে গেল। এবার আমি শতকরা করবো 100%, 100% করে দেবো। আগে হ্যাঁ হবে, বুঝতে পেরেছো না পারেনি? পেরেছো? যদি বলতো ঘুরিয়ে বলতো, যদি ঘুরিয়ে বলতো এ দিয়ে শতকরা কত কত, তাহলে এবার অঙ্কটা আমি এই জন্য তোমাদের দিয়েছি যে এ ঘাড়ে ও তুলে দিও না, আগে অঙ্কটা বোঝো তারপরে করো। তুমি এটা হ্যাঁ এটা বিয়ের ঘাড়ে তুলে দিয়েছিল, বুঝতে পেরেছো তো? না বুঝতে পারবে, সত্যি কথা বলো, হ্যাঁ বুঝতে পেরেছো? আর একবার বলছি, a/5 b/2 এই পর্যন্ত বুঝতে পেরেছো? বি সমান সমান 2/5 এই পর্যন্ত বুঝতে পেরেছো তো? এবার বলেছে যে বিটা এর কত বাড়ছে, মানে আমি বিটা বার করবো কার এর সাপেক্ষে। তাহলে আমি বিটা একদিকে নেবো আর এটা একদিকে নেবো, তাহলে বিটা এর কত পার্সেন্ট মানে কি 2/5 ইন্টু এ, তার শতকরা বার করতে গেলে আমি 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে গুণ করলে তা হয়ে যাবে। তাহলে বি সমান সমান এ ইন্টু 40%, তাহলে বিটা কার এ এর 40%, এর মানে গুণ। আমি যদি এটাকে প্রকাশ করি বাংলায়, তাহলে বিটা হচ্ছে এ এর 40%, এর মানে তো গুণ, তাহলে এ এর 40% হলো না। এবার যদি উল্টেনি এটা দিয়ে শতকরা কত, এদিকে দেখাও, এদিকে দেখাও, এটা দিয়ে শতকরা কত পার করো, কি করে এবার 20%, এটা দিয়ে কত পার্সেন্ট, তাহলে আমি এই পর্যন্ত করব, এই পর্যন্ত তো করবো তো, এদিকে দেখাও, এদিকে দেখাও, তাহলে এই পর্যন্ত করবো, করে এবার কি করব, বলছে এ দিয়ে শতকরা পার্সেন্ট, তাই তো? তাহলে এটা বাঁদিকে নেবো, তাহলে বিটা কত হবে, b/2 ইন্টু 5, হ্যাঁ কি না? এবার তো আমি বুঝতে পারবো, তাহলে এর সঙ্গে আবার 100% গুণ করে দেবো, পার্সেন্ট হয়ে যাবে। তাহলে কত হলো, এ বি এর 250%। হ্যাঁ 250%, বোঝা গেল না গেল না? আচ্ছা, ভালো করে একটু ভাবো, 250% মানে বুঝতে পেরেছো? বুঝতে পেরে এই অঙ্কটা কিন্তু এভাবে ঘুরিয়ে আসে, যেটা বলবে সেটা আমার বাঁদিকে রাখতে হবে। প্রথমে আমি দেখো এটা বলতে বিয়ে শতকরা বাদ, তাহলে এটা বাঁদিকে বলছি কার বিয়ে। তোমাদের গ্রাজুয়েশন কমপ্লিট কবে সালে, এবছরে? কি কি সাবজেক্ট ছিল? আর এদিকে হচ্ছে বিরাট কঠিন সাবজেক্ট, সহজ সাবজেক্ট, তুমি তো ওটা নিয়ে পড়তে পারতে। গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে বিয়ে টিএড করছো না? না তোমারও কমপ্লিট হবে এডুকেশন, বাড়ি কোথায়? মথুরাপুর থেকে কোথায় গো? রায়দিঘি কোথায়? রায়দিঘিতে? তা আমি ওদিকে বিএড করেছি, আমি জানি না, আমি সবুজ থেকে বিএড করেছি। সবুজ সঙ্গ জানো তো? সবুজ বিএড কলেজ জানো না? লক্ষ্মীর মোড় ছিল না, বোলের বাজার ছিল না, বোলের বাজার থেকে যেতে তো লক্ষ্মীর মোড় পড়ে। বুঝতে পেরেছিস?
বাবু স্যার আগেরটাও ঠিক ছিল, আমি বি/2 নিয়েছি। আচ্ছা ঠিক, ভুল হবে, ভুল তো হয় না হলে শিখবে কি করে। আরেকটা দিয়ে রাখো। হ্যাঁ, এবার করো। এ টাকা 30% যদি, আমি কিন্তু এখনো অঙ্কে অনুশীলনের অঙ্কে যাইনি। এ টাকা 30, আমার হাতে লেখাটা খারাপ, ওটা সব দেখে নেবে। এ টাকা 30% সমান সমান বি টাকার 40% হয়। তবে ভালো করে অঙ্ক দেবে, তবে বি টাকা এ টাকার কত শতাংশ? এবার একই অঙ্ক করো। এ টাকা 30% যদি 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 এ টাকা 30%, বি টাকা 40% হয়, তবে বি টাকা সমান এ টাকার কত শতাংশ? মোটো মোটো আবার কি? 25% ই হবে। দেখা যাক, দেখি দেখি দেখি। বি টাকা, বি টাকা হ্যাঁ ঠিক ঠিক বলেছেন। 4/3, 3/4 হয়ে যাবে। 2 টাকা 3/4 হয়ে গেলে এদিকে কাটবে 100%, মানে 4% 100, 3% 75 হয়ে যাবে। কতই বেরিয়েছে অজিব, এটাই সি পড়বে, এটাই ডি তে পড়বে এই লেভেলের। বুঝতে না পারলে আমি বলছি বারবার বলো, এখন কিন্তু আমি অঙ্কের সাথে প্রাইমারি লেভেলে আছি, আর আমি শতকরা 2 দিন ধরে পড়াবো কিন্তু। এমন না, কিন্তু বুঝতে পারছো? কি বুঝতে পারছি বল? এই তোর নামটা আমি ভুলে গেছি। সৌভিক, সৌভিক 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 সৌভিক, হ্যাঁ বুঝতে পড়ছিস তো? হ্যাঁ, মাঝখানে তো বন্ধ ছিল। বন্ধ থাকলে হবে না কেন, কি জন্য? কিসের সমস্যা বল? অনেক তোর বাড়ি কোথায়? কোথায়? সিংহবাড়ি। সে কোন লাইনটা রে? ওই ভোলার লাইন। এই বিকাল ওই যে পার্কটা পেরিয়ে, পার্ক পেরিয়ে বিবেকানন্দ। পার্কটা পেরিয়ে আর পানি। এটা হয়েছে, হ্যাঁ এগিয়ে রাখ। আচ্ছা তোরা কি করছিস, কি করতে হবে? প্রাইমারি জিনিস, এ টাকার বলেছে তাহলে গুণ হবে 30%, এর টাকা। বি টাকার কত পার্সেন্ট? 40%। তাহলে এ 30% মানে কত গো? 30% মানে কত? 3/10। কি করে হলো? 30/100। আমি একটু ধরে ধরে করছি দেখ। 40% মানে কত? 4/10। তাহলে আমি 100 কেটে দিলাম, সমান চিহ্নের এপার ওপার কাটা যাবে না তো, শূন্য শূন্য কেটে দেয়। তাহলে এ ইন্টু 3, বি ইন্টু 4। বলছে বি টাকা এ টাকার কত শতাংশ? তাহলে বিটা একদিকে রাখবো, তাহলে বিটা এগিয়ে এ ইন্টু 3/4। এটাকে বুঝতে পারো না, বুঝতে পেরেছো? এবার কত শতাংশ যদি বলতে কি হবে? 100 দিয়ে গুণ করে দেবো, তাই তো? ঠিক বলেছিস তো তুই, ভয় তো আর কি আছে? 4/25 না না ঠিক আছে। বি 75%, বি সমান সমান 75%। বোঝা গেল না? গেল না? আগে অঙ্কটা বোঝো। আমি একটা কথা বলি শোনো, বাচ্চাবেলা যা করতে করতে আগে অঙ্কটা ভালো করে বুঝো। অঙ্কে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। অঙ্ক পড়তে হবে, করতে হবে, পড়তে হবে, করতে হবে। আগে ভালো করে আপনি বলেছেন বি টাকা এ টাকার কত শতাংশ,
আপনি তো বি বার করেছেন, এ বার করতে হবে। এইটা কি আছে? এই গাধা হ্যাঁ ঠিক আছে। এসে এটা গুণ করতে ভুলে গেছি বলে এবার বুঝতে পেরেছি এটা গুণ করতে ভুলে গেছি বলে এবার বোঝা গেছে। হ্যাঁ যদি এটা এ টাকা বি টাকার কত শতাংশ এটা বলতো? এ টাকা যদি আমি এ টাকা অঙ্কটা ঘুরে দিলাম, এ টাকা বি টাকার শতাংশ কত এটা করো। উল্টাতে পারবে না, এই পর্যন্ত ঠিক তো, এই পর্যন্ত ঠিক তো। বড় না কর, মুখে বলতে পারছিস না। এই হ্যাঁ মার 4/3 3/100/33 4 × 33 × 1/3% মানে কত হবে? 4 × 33 × 1/3 3 3 4 12 আর 3 3 9 130 × 1/3% সামথিং হবে। দেখ সেটাই তো আমি অঙ্কটা করে তো পড়বি। এত আমি যাবো কেন, আমি তো 33 দিয়ে 100 দিয়ে ভাগ করবো। তুই কি ভাগ করবি অঙ্কটা 3 বেলা? তুই কি ভাগ করবি? 100 দিয়ে 200 দিয়ে 300 দিয়ে কি করবি? পর অঙ্কটা ঠিক জানি, আমি বোঝার চেষ্টা করছি। পর 3/4 4/3 ইন্টু ওই তো 133 133 ঠিক ঠিক কি করে হলো রে? এই দেখা ওই উল্টে দিয়ে। হ্যাঁ তো এবারে আমি বলেছি এ টাকা, তাহলে এ একদিকে থাকবে, এ বাঁদিকে থেকে বি ইন্টু 4/3 হয়ে যাবে, তার সঙ্গে 100% গুণ হয়ে যাবে। তাহলে কি হবে? 400/3 400/3% 1/3 সমান সমান কত রে? 1/3 হ্যাঁ এই আমি করি 4 × 100/3 করলে কত হবে? 4 × 33 × 1/3। এবার এটাকে কোটাকাটি করতে হ্যাঁ এটাকে গুণ করলে হয়ে যাবে। 3 4 12 কি গুণ করবি? 3 4 12 2 3 4 12 কে 13 হ্যাঁ প্লাস 1 1 পূর্ণ 1/3% মানে 133 পূর্ণ 1/3%। এইটাই উত্তর। ঠিক আছে এই পড়াটা অঙ্ক কর দেখে পর বলছে যে 3/1/4 ভালো করে দেখো। আমি আজকে সেই পিডিএফটা বানিয়ে না আসা হয়নি, একদম খুব ভালো হতো, নাইট করে ঘুমিয়ে পড়েছি। তিন পূর্ণ 1/4 40%, 40 x% হলে এক্সটা কত? এটা করো অঙ্কটা কি বলবো দেখা আছে তো বুঝতে পারছো? প্র্যাকটিস করতে হবে তো এটা করো। 4টা মুখস্থ করেছে, হ্যাঁ 4টাই দেখো। আমি তোমাকে এটা কি বলছি শোনো, তুমি পড়ার রুটিনটা আমাকে বলো দেখে। আমি তোমাকে আমি বলছি না, তুমি আর কোনো কাজ বাজ করছো না? করছো না এখন? সে তো প্রত্যেক সপ্তাহে একবার মানে ওসব কোনো ব্যাপার না। কোথায় কোথায় বাড়ি কোথায় তাহলে? ঢাকি তো আমি চিনি, বন্ধুর বাড়ি ওখানটা, পৃথ্বীরাজ মন্ডল। ওর বাবা ওই যে ঢাকি যে এসআই অফিসটা আছে না, হ্যাঁ আমি এসআই আনন্দ মন্ডলের নাম শুনেছো? ওই তো পৃথ্বীরাজ মন্ডল ওর ছেলে, বড় পুত্র, কালো করে লম্বা করেছিল।
এক্স এত 40% সমান 40 এর x% হলে x টা সমান কত? অঙ্ক তুই কেন বুঝতে পারছিস না? 13/4% কেন? x সমান 13/4। দাদা এদিকে টাকা এবার তুই বল। 3/4 বলেছেন, 40 x% বলেছেন। আমি যেটা লিখে রাখছি তাই বলছি, ঠিক আছে 40 x% বলেছেন। হ্যাঁ, তাহলে ওই 40 এর মধ্যে গেল। আপনি তো দিয়েছেন। আরে ভাই অঙ্কটা দিবি তুই এক্সটা তুই অঙ্কটা আগে বুঝতে হবে না, তুই অঙ্কটা কর। বুঝতে পারছি এটা অঙ্ক দিয়েছি, এক্সটা সমান কত তুই বার কর। কন্ডিশন দিয়েছে ওইটা সমান এইটা সমান এটা হলে এক্সটা কত গানা গোটা রে। তো এবার 3 4 12 আগে 13 40% মানে কত? 40/100। 40% মানে কত রে? 2/5। 2/5 40 এর x% মানে কত? 40/x/100 করলে কত হবে? সেই 2/5। হ্যাঁ কি না? 2/5 2/5 কেটে যাবে, x সমান 13/4। কত ইতিহাস করে লেগে যাবে। কি করে হলে বুঝেছো? প্র্যাকটিস করতে হবে, এটা তো এমনিও করতে হবে, এটা এমনিও করতে হবে। বুঝতে পেরেছো? এটা বুঝতে পেরেছো? 40% মানে কত? 2/5। আমি লিখে নিই 40% ডাইরেক্ট 2/5 লিখে দিয়েছি। ঠিক আছে, 4টা ইউজ করতে শেখো, প্রথমে ইউজ করতে শেখো। তাহলে 40/100 মানে সেই 2/5, এদিক থেকে 2/5, এই দিক থেকে 2/5 কেটে দিলাম, সমান চিহ্ন এপারে পারে, তাহলে x সমান 14/3। বোঝা গেল? হ্যাঁ, আচ্ছা, কষ্ট হচ্ছে, আমরাও করেছি, আমরাও করেছি। এমএসসি করতে গিয়ে ছেড়ে দিয়ে চলে এসেছি, কষ্ট নেই এইখানে, সবাই কষ্ট করে। ঠিক আছে, এবারে করতে হবে। হয়েছে? তাহলে একই রকম অঙ্ক পদ্ধতি, একই রকম। 175 60% সমান সমান 525 কত শতাংশ? বিভিন্ন ভ্যারাইটির অঙ্ক কর, তারপরে অঙ্ক শিখবো পরে। হ্যাঁ, বুঝতে পেরেছি। কেন 20% হবে তো? আরে এটা করো না, 60% সমান সমান কত? 3/20, এই 3/5।
এ করেছো করেছো, এই যে দেখো 175 এর 60% মানে কত গো? 60 মানে 3/5 বলতে শেখো, ঠিক আছে? 3/5 525। ওকে, কাটাকাটি করলে 5 দিয়ে করলে কত হবে? 3 5 15, 3 5 5 5 25, তাহলে 105। এবার এদিকে নিয়ে আসবে 525টা, এর সঙ্গে 100% করবে, করলেই তো হয়ে যাবে। করলে 25 দিয়ে 105 আসবে তো, তাহলে 100 কত হবে? 25 দিয়ে তাহলে 105 দিয়ে করলে 5, 105 এর সাথে 525 কাটলে 5 হবে, 5 দিয়ে করলে 20, 5 300। কাটাকাটি আমি বেশি বড় করলাম বলে নাকি বড় করবে? 5 দিয়ে কাটাকাটি করো, ঠিক আছে? আমার এটা জানি বলে আমি কেটে দিয়েছি। 5 দিয়ে কাটাকাটি করো, 5 দিয়ে 105 কাটলে 21 হবে, ভালো করে দেখো। 5 দিয়ে কাটলে 121 হবে, 5 দিয়ে করলে কত হবে? 105 হবে, ঠিক আছে? আবার এদিকে তোমার কাটে 21 দিয়ে কাটলে 5 হবে, 5 দিয়ে 100 কাটলে 20, 5 300, ঠিক আছে? কি হয়েছে? দেখো, কোন সংখ্যা 40% 100 হলে সংখ্যাটি কত? এবার একটা অঙ্ক করবো, অঙ্ক ঢুকে যাবো, ঠিক আছে? আর এদিক সেদিক করবো না। হ্যাঁ, কোন সংখ্যা 40% 100 হলে সংখ্যাটি কত? না, এর না, কোন সংখ্যা 40% 100 হলে সংখ্যাটি কত? কি করে করবে? ভালো করে দেখো, কোন সংখ্যা 40% হচ্ছে 100, তাহলে 100% কোন সমান কত? এটা তো বার করলে হবে, তাই তো? 40% মানে কত? সংখ্যাটি কত, তাই তো? এই যে দেখাও, এই অঙ্কটা বোঝার চেষ্টা করো। কোন সংখ্যা 40% হচ্ছে 100, তাই তো? তাহলে সংখ্যাটা কত বলো? কি করে করবো? এইদিকে দেখো, এবার হচ্ছে পার্সেন্টেজের খেলাটা দেখো, ঠিক আছে? 40% মানে কত? এদিকে দেখো, 2/5 হলো সংখ্যাটা। আমি যদি 5 ধরি, তাহলে 40% মানে কত? 2। তাহলে 2টা যদি হবে আমার 100 হয়, তাহলে কত গুণ হচ্ছে? 50 গুণ। তাহলে 5টা কত হবে? 5টা তো সংখ্যা, 50 গুণ মানে 250। এটা হচ্ছে শর্টকাট। বোঝা গেল না গেল না? বুঝতে পারোনি? বুঝতে পারবো। দেখো এদিকে দেখো, কোন সংখ্যা 40% আমি যদি করি x × 40% সমান সমান 100, তোমার যেটা করো সেটা বলি শোনো। তাহলে x সমান 40% মানে কি? 2/5, তাহলে 100। এটা কাটাকাটি করলে 50 হয়ে যাবে, তাহলে x সমান সমান কত হলো? 250। আমি কেন অত করতে যাব? আমি পার্সেন্টেজ আমার কাছে আছে, আমি মুখস্থ আছে, আমি মুখস্থই করবো। 40% মানে কত? 2/5 তো, তাহলে 40% হচ্ছে 100, মানে কি হলো? সংখ্যাটা হচ্ছে এইটা, ঠিক আছে? তাহলে আমি 2 সমান সমান কত হচ্ছে? 100, তাহলে 1 সমান কত? 50, আর 5 সমান সমান কত? 5 × 50 মানে কত? 250। মনে মনে হিসাব হবে এগুলো। এটা কেন আমি করতে চাবো? বোঝা গেল না? তাহলে ধরতে পারছো? ধরতে পারছো কি? হ্যাঁ, এটা হয়, এটা সিম্পল হবে ধরতে। আমি তো মানে অ্যাপ্লাই করতে শেখো শেখো শেখো। আমি বলছি তো, সংস্কৃত ভাষা, বাংলা ভাষা, তোমার ইংরাজি ভাষা একটু কষ্ট করে শিখতে হয়েছে, একটু শেখো। একবার ধরতে পারলে বাবু, আমি বলে দিচ্ছি শোনো, একবার ধরতে পারলে পৃথিবীতে কেউ তোমাকে আটকাতে পারবে না। প্রফিট লস, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, পার্সেন্টেজ, বারবার বলছি আমি, একবার ধরতে শেখো, একবার। কষ্ট হচ্ছে, আমি জানি কষ্ট হচ্ছে, আমরা যেরকম ভাবে শিখেছিলাম হঠাৎ করে একটা অন্যরকম ভাবে শিখছি, কষ্ট হচ্ছে, এটা শেখো। হ্যাঁ, এবার আমি অঙ্ক চলে যাবো। দেখো, এটা করে দেবে কি? এটা পরীক্ষায় খুব পড়ে, ঠিক আছে? এটা পরীক্ষায় খুব পড়ে, খুব 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 পড়ে। এটা বুঝে দিলাম।
কত দেখে না, আমি এটা বলছি। রামের বেতন শ্যাম অপেক্ষা 50% কম হলো। তাহলে শ্যামের বেতন রাম অপেক্ষা কত শতাংশ বেশি, শতকরা কত বেশি, বা শতকরা কত বেশি বা কত শতাংশ বেশি একই জিনিস। ঠিক আছে, পড়ো। শরীর স্যার এসছে, আসবে নাকি অনলাইনে পড়াবে বুঝলো? হ্যাঁ ছুটি আছে তোমার ওয়াইফে। রামের বেতন শ্যাম অপেক্ষা 50% কম। এইটা করো, এইটা পিএসসি ক্লার্কশিপের ফেভারিট কোশ্চেন। ওকে, সমাজে কত বেশি হবে বলো তো দেখি, এর পরেরটা যে পার্সেন্টেজ থাকবে সেটা 100%। এদিকে টাকা অঙ্কটা বুঝতে পেরেছো? অঙ্কটা একবার পড়ে নাও সবাই মনে মনে, অঙ্কটা আগে পড়ো। রামের দেখো, রামের বেতন শ্যাম অপেক্ষা 50% কম। রামের বেতন শ্যাম অপেক্ষা 50% কম। 50% কম মডেল কি গো? 1/2। রামের বেতন শ্যাম অপেক্ষা 50% কম। তাহলে এইটা কি? এটা হচ্ছে শ্যামের বেতন, আর এটা কি? রামের বেতন। রামের বেতন 2 টাকা হলে শ্যামের বেতন কত? 1 টাকা। বোঝা গেল? তারপরের লাইন কি বলে? শ্যামের বেতন রাম অপেক্ষা শতকরা কত বেশি। তাহলে শ্যামের বেতন, আরে আরে ওটা উল্টো হয়ে গেছে, রাম 1 এই 2। এবার ঠিক আছে, এবার কোশ্চেনটা কি বলেছে? রাম শ্যামের বেতন, ঠিক করো, শ্যামের বেতন রাম অপেক্ষা কত বেশি? শ্যামের বেতন 2, রাম অপেক্ষা কত বেশি? এদিকে টাকা। তাহলে কত বেশি? 1 বেশি। কার অপেক্ষা? রামের সাথে বলছে, তাহলে 1/1 ইন্টু 100%, শতকরা কত বেশি? তাহলে এইটা 100% বেশি। ধরতে পেরেছো না পারোনি? কে কে ধরতে পারোনি? ধরতে পারো বলে হাত তুলো। ধরতে পেরেছো না পারোনি? পারোনি। কোশ্চেনটা আগে ভালো করে পড়ো, একবার বলবো মনে রাখবে। বলছে রামের বেতন শ্যাম অপেক্ষা 50% কম। তাহলে 50% 1/2। রামের বেতন শ্যাম অপেক্ষা, কার বেতন কম গো? রামের বেতন 50% কম। তাহলে রাম যদি, এটা শ্যামের বেতন, এটা রামের বেতন 50% কম, তাহলে আমি কি বলছি? রামের বেতন, এটা শ্যাম 2 হলে রাম 1। কোশ্চেনটা আবার ঠিক উল্টে বলেছে, শ্যামের বেতন রাম অপেক্ষা শতকরা বেশি। শ্যামের বেতন রাম অপেক্ষা কত বেশি? 1 টাকা বেশি। কার কার সাপেক্ষে রয়েছে? রামের সাপেক্ষে তো। তাহলে 1/রাম ইন্টু 100%, তাহলে 100% হয়ে গেল। বোঝা গেছে না যায়নি? এইটা আগে ধরতে পারলে সব। বলছে যে রামের বেতন শ্যাম অপেক্ষা 50% কম, তাহলে কার বেতন কম? রামের বেতন কম। তাহলে 50% মানে 1/2। তাহলে শ্যামের বেতন যদি 2 হয়, রামের বেতন 1, শ্যামের বেতন 2 হলে রামের বেতন 1। আবার কি বলেছে? শ্যামের বেতন রাম অপেক্ষা শতকরা বেশি। শ্যামের বেতনটা বলেছে কত বেশি? 1 বেশি না? কার সাপেক্ষে? রামের সাপেক্ষে। তাহলে 1/রাম ইন্টু 100%, অঙ্কটা হবে 1/রাম ইন্টু 100%। তাহলে এটা হলো 100% বেশি। তাহলে কি হলো? শ্যামের বেতন রাম অপেক্ষা 100% বেশি। তাহলে কি হতো? 3/1 হতো, 300% বেশি হতো। একদম। এদিকে তাকাও, 75% করলে ভালো হবে না 60%? 60% করো দেখি। কাউন্টার কোশ্চেন করেছে, করো। পেন নাও।
আরে পার্সেন্টার মাথায় যেটা থাকবে সেটাই কম, আর নিচে যেটা থাকবে সেটা ওর আসল বেতন। হতে হবে, হলে হবে, মানে 6.2 3%, মানে 2/3 হয়ে গেল, তাই তো? সিম্পল জিনিস, এইভাবে করে দিন, বাবা বলে দিচ্ছি, একটা বাড়লে একটা কমবে, ওটা পরের দিন করাবো, এখন আমি করাচ্ছি না কিছু। আমি শুধু সত্যি বলে আগে কিছু অঙ্ক হয়নি কিন্তু আমি বাবা বলে দিচ্ছি, শুধু 4টার ভিত্তিতে কিন্তু আমি সবকিছু করাচ্ছি। 4টা মুখস্থ, বারবার বলছি, এক কথা 4টা মুখস্থ চাই, হেন তেন যেন পোকারে। ওই তো অ্যাপ্লাই করছি তো, বুঝতে পারছি না? আমি মুখস্থ করে আসে বাড়িতে দেখো অঙ্কগুলো যেগুলো অ্যাপ্লাই হবে না বলবে তো আমার কাছে, আমি তো বলছি তো, অ্যাপ্লাই করে বারবার আসে, আমি বলছি 4টাই কিন্তু শতকরা এতক্ষণ তোমরা কি করেছো আমি জানি না, ভয় মাথা আমার, আমি নিজে ভুক্তভোগী শতকরা নিয়ে। আর শতকরা ভালো করে জানলে প্রফিট লস আসান ভাষায় হয়ে যাবে, আসান ভাষা। বারবার বলছি প্রফিট লস কিন্তু বিরাট মারাত্মক সাবজেক্ট, কিন্তু আমি বলে দিলাম। পার্সেন্টে যদি না শিখতে পারো অবস্থা খারাপ সব জিনিস। এদিকে দেখাও, প্রথমে কি বলেছে, রামের বেতন শ্যাম মাকড়সার 60% কম। 60% কম, 60 মানে কত গো? 3.5 হলো, তাহলে 60% কম, তাহলে কত কম হবে? 3 কম হবে। তাহলে রামের বেতন, এটা কি, এটা কত? শ্যাম, এটা কি বাবু খানে, রামের বেতন শ্যাম অপেক্ষা এটা হচ্ছে কম তো, হ্যাঁ আমি দেখছি, রাম এইদিকে না, এবার অঙ্কটা তুমি দেখো, আমি তো ওখানে 1/2 ছিল বলে তো আমি তোমার আরামসে করে দিচ্ছি। এবার দেখো তুমি, কম কত? 3। যদি শ্যামের বেতন 5 টাকা হয়, রামের বেতন কত? 3 কম তো, তাহলে রামের বেতন কত? 5 - 3 না, তাহলে 2। বোঝা গেছে না যায়নি? এবার তখন 50% চলে গেলে ধরতে পারোনি তোমার একদম। তাহলে হলো, তাহলে এবারটা কি, শ্যামের বেতন রাম আপনাকে সব করা যাবে বেশি, শ্যামের বেতন রামের থেকে কত বেশি? 3 টাকা বেশি। তাহলে কি হবে? কার সাপেক্ষে? রামের সাপেক্ষে। তাহলে 3/2 × 100%, তাহলে কি এটা করলে 150%। এই 150% হবে। বুঝতে পেরেছো না পারোনি? 75% করো। বাবু এদিকে তাকাও, আরামসে মাথা ঠান্ডা করে করো, ঠিক আছে? রামের বেতন শ্যাম অপেক্ষা 60% টাকা কম, দেখো ভালো করে কাটাকাটি করো, কি করে হলো দেখো। কেন? হ্যাঁ রামের বেতন তো 2, শ্যামের বেতন 5। কে বলেছে? তাহলে কত বেশি? 2 বেশি। তাহলে শ্যামের বেতন রাম অপেক্ষা শতকরা কত বেশি বলেছে? রামের বেতন 2 টাকা হলে শ্যামের বেতন 5 টাকা, তাহলে ক টাকা বেশি? 3 টাকা বেশি তো। তুমি কি বলবে? না বলতে না বল, 60% মানে 3/5। তাহলে এবার দেখো, রামের বেতন শ্যাম অপেক্ষা 60% কম, তাহলে এটা কার বেতন? শ্যামের বেতন কত কম? 3 টাকা কম। তাহলে 3 টাকা কম হলে রামের বেতন ক টাকা? চুপ চুপ, কম বলেছে, এটা তো কম। ক টাকা কম? 3 টাকা কম। তাহলে আমার যদি একটু করো, আমার আর ওর, আমার 5 টাকা হলে আমার থেকে ওর 3 টাকা কম আছে, তাহলে ওর ক টাকা বেতন? ক টাকা বেতন? 2 টাকা।
তাহলে রামের বেতন শ্যামের বেতন 5 টাকা হলে রামের বেতন ক টাকা? 2 টাকা। এবার উল্টো করে ধরো রাম অপেক্ষা শ্যামের ক টাকা বেশি? 3 টাকা বেশি। তাহলে 3 টাকা বেশি, তো আমার সাপেক্ষে 3 টাকা বেশি, তাহলে 3/2 × 100% না? বোঝা গেছে না যায়নি? না 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 না, একদম না। ওটা হাফ ছিল বলে আমি বলেছিলাম 1 চান্সে দেবি, 2 টাকা হলে 1 টাকা, তাহলে কত কম? 1 টাকা, তাহলে 1/2। বোঝা গেছে? বুঝতে পেরেছো না পারো? একটা রিপিট অঙ্ক করো, লাস্ট অঙ্ক। এবার 75 দিয়ে করো তো দেখি। বুঝতে পেরেছো না পারোনি? অঙ্ক অঙ্ক পরে কিন্তু বাবা বলছি, বুঝতে পেরেছি তো? আর একবার করো 75 দিয়ে, একটু ভাব। আমি মুছে দিলাম। দেখো 75% কম। আমি দেখো 75% মানে এর 100 টাকা হলে 25 টাকা হবে, তাই তো? আমি করবো না, করতে পারি। আমি পার্সেন্টেজ দিয়ে করছি কারণ অ্যাপ্লাই করতে হবে। এটা আমি কিন্তু আরামসে 1 মিনিটে করতে পারি। কিন্তু এর 100 টাকা হলে এর 75% কম, মানে রামের শ্যামের 100 টাকা, এর 25%। তাহলে ক টাকা বেশি? 75 টাকা বেশি। কতর মধ্যে? 25 টাকার মধ্যে। তাহলে 300% হয়ে যাবে। আমি সিমিলার দুটো অঙ্ক রাখি। দেখো 75% মানে কত গো? 3/4। এটা কোন তো? তাহলে দেখো এটা শ্যামের বেতন। শ্যামের বেতন 5 টাকা, 4 টাকা হলে রামের বেতন কত গো? 3 টাকা কম তো। তাহলে 4 বিয়োগ 3 মানে কি? 1 টাকা। এবার বলছে শ্যাম অপেক্ষা রামের বেতন শ্যামের বেতন রাম অপেক্ষা কত টাকা বেশি? 3 টাকা। কত বেশি? কার থেকে? রামের থেকে। তার 3/100 × 100, 300 টাকা। এবার বোঝা গেল না? গেল না। যদি বেশি হতো, যদি বলতো যদি এখানে বেশি কি হতো? কি হতো? 1 মিনিট। যদি বেশি বলতো কি হতো? এ বেশি, তাহলে 4 টাকা হলে ক টাকা হবে? 4 + 3 7 টাকা হবে। তখন কি হবে? এখানে বেশি তো, তখন এখানে কম হয়ে যাবে। তখন ক টাকা কম? তখন বলবে যে রামের বেতন ক টাকা হবে? 7 টাকা 3 টাকা কম। কার থেকে? 3/7 হতো। 100%। বোঝা গেল? এইটা কিন্তু পার্সেন্টেজ ধরে করবে। বারবার বলছি, নাহলে ভুলে কারা করে দেবে। তুমি সবে যেমন প্রাইমারি জিনিস, ওটাকে তোমরা ফার্স্ট স্টেপে আসে, সেকেন্ড স্টেপ স্টার্ট স্টেপ হয়। বারবার বলছি পার্সেন্টেজ দিয়ে করো, চার্ট দিয়ে। বোঝা গেছে? তোমরা এমনি অঙ্ক করতে পারো। ওই দেখো এমনি আমি তোমাকে বলছি না, আমার পার্সেন্টেজ দিচ্ছে না, এমনি করে দিকে টাকা। রামের বেতন শ্যামের অপেক্ষা 75% কম, 72 টাকা। তার রামের শ্যামের বেতন যদি 100 টাকা দেরি, রামের বেতন ক টাকা হবে? তো 25 টাকা না? এদিকে নিয়ম, এটা তো সিম্পল জিনিস। এভাবে তো তোমরা করো, আমিও করি। যদি আমি বলছি এভাবে করো না, সমস্যা হবে পরবর্তীকালে। তাহলে আমার রামের থেকে শ্যামের ক টাকা বেশি? তাহলে এটা না, এটা 25%, 75% কম মানে কি? 25 টাকা। তাহলে কি হলো? এটা হচ্ছে 4:1 হয়ে গেল। তা সেটা করা আর এটা করা তো সমান। আমি এটা আগেবারে করেছিলাম। তাহলে এর 4 টাকা হলে 1 টাকা। তাহলে শ্যামের বেতন রামের বেতন ক টাকা বেশি? 3 টাকা বেশি। তাহলে 3/1 × 100। বোঝা গেছে? আমি কিন্তু এটা করলে করতে পারি, সহজ হবে। আমি করবো না। কেন করবো না? তোমার পরে এই স্টেপ গুলো কিন্তু আসবে। বারবার বলছি ধরতে শেখো, প্যাকিং পার্টটা করতে শেখো। কি বলে? আমি তো দেখুন কষ্ট হচ্ছে, আমি স্বীকার করছি কষ্ট হচ্ছে, কিন্তু এইভাবে শেখো। বোঝা গেছে? আমি রিকোয়েস্ট করছি এইভাবে শেখো, নাহলে ভবিষ্যতে শতকরা কিছু বুঝতে পারবে না। মুছে দিলাম। এবার স্যার আসবে পড়াতে। ঠিক আছে? শোনো, পরের দিন চার্টটা কিন্তু আমি কিন্তু সবার মুখস্থ চাই। আর এটা পরের দিন চার্ট সব মুখস্থ চাই। আর যে পিডিএফটা পাঠিয়ে দিচ্ছি, যদি পারো তো অঙ্ক করে দেবো, যদি অঙ্ক করে পিডিএফ থেকে। হ্যাঁ, হয়ে গেছে তো, তাও করে আসবি, প্র্যাকটিস করো। হ্যাঁ ভালো। হ্যাঁ ঠিক আছে।
তা ছুটি 1 মাস নাকি? না না, 1 মাস নয়, তো কটা? 6 দিন। 28 হ্যাঁ ঠিক আছে, যাও তাহলে। ভালো আছে নাকি? হ্যাঁ, এটা লাগিয়ে